আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কবর। কি বললাম ভাই বলুন তো? কবর। যারা কবরে যাবে, এই পৃথিবী থেকে যারা আল্লাহর ইবাদত করে মারা যাবে, তাদের কবরের রুটটা কেমন হবে, কবরটা কেমন হবে। আর যারা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করে না মারা যাবে, তাদের কবরের রুট এবং শাস্তিটা কি হবে, সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন ভাই? এবার চলুন কবর বিষয়টা নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলি। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, না তো বুঝতে পারবেন না। তো উপস্থাপনাটা দিয়ে আপনাদের, চলুন উপস্থাপনাটা কি। এখানে যতগুলো আপনারা লোক বসে আছেন, আপনাদেরকে 3টি কুইজ কোশ্চেন করব, জানা থাকলে উত্তর দিবেন। দিবেন ভাই? নাম্বার 1, এই বিশ্বে, এই পৃথিবীতে শুধু মুসলিম নয়, যতগুলো ধর্মের লোক আছে, এই ধর্মের লোকের মধ্যে কিছু সংখ্যক লোক আপনি পেয়ে যাবেন যারা নিজের ধর্মকে বিশ্বাস করে না। এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। এই মুসলমানদের মধ্যে অনেক মুসলমানের বাচ্চা আছে যারা নিজের ধর্মকে বিশ্বাস করে না। এরকম কিছু সংখ্যক লোক আছে না নাই? আছে। বিশ্বাসের দিক দিয়ে বিশ্বের মধ্যে যে কোনো ধর্মের মধ্যে কিছু না কিছু লোক খুঁজে পাওয়া যাবে। কিন্তু একটা বিষয়ে সবাই ঐক্যমত, কোনো মতভেদ নাই। সেই বিষয়টা হচ্ছে মৌত। কেউ বলতে পারবে না, আজ পর্যন্ত বলেনি, বা মতের বিষয় নিয়ে কারো মতভেদ হয়নি যে আমি মরব না। এরকম মতভেদ আছে বিশ্বে? কথা বলুন, আছে? আছে নাই? তাহলে মতের বিষয়ে সবাই ঐক্যমত যে আমি কি হব, একদিন মরব। 1 নম্বর। নাম্বার 2, খুব ভালো করে বুঝেন না তো বুঝতে পারবেন না। নাম্বার 2, সেটা কি? এই বিশ্বের পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, আছে না? দাদু আসবে, বাপ আসবে, বড়দা, মেজদা, সেজদা, ছোট, আছে না নাই? কথা বলে, আছে না নাই? আছে। তাহলে এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো পৃথিবী থেকে সিরিয়াল নাই। এই বিশ্বে হাজারো প্রমাণ আছে যে দাদু বেঁচে আছে, পোতা মারা গেছে। এরকম নজির বিশ্বে আছে না নাই? কথা বললে, আছে না নাই? আছে। বাপ বেঁচে আছে, ছেলে মারা গেছে, এরকম নজির আছে না নাই? এই বিশ্বে এরকম নজির আছে। নাম্বার 3, খুব ভালো করে বুঝেন। 3 নম্বরটা কি? আপনি অসুস্থ হয়েছেন, ভালো করে বুঝেন। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ওষুধের দোকানে গেলেন, ফার্মেসি, যে আপনাকে ওষুধ দিচ্ছে। এবার ওষুধটা নিয়ে যদি ওষুধের গায়ে লেখা থাকে যে এই ওষুধটা ব্যবহার করা যাবে, ইউজ করা যাবে 2021 পর্যন্ত, কেউ কিনবেন ভাই? কথা বলুন। ওষুধটা ব্যবহার করা যাবে 2021 পর্যন্ত, কেউ কি কিনবেন? কথা বলুন, কিনবেন কি? কেউ কিনবেন না, যেহেতু তার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমরা কেউ কিনবো না। এই বিশ্বে, পৃথিবীতে যারা মেডিকেল সায়েন্স, এর একটা আই স্কেল দিয়ে দিয়েছে যে এই ওষুধটা কতদিন ব্যবহার করা যাবে, কতদিন ইউজ করা যাবে, এর একটা টাইম বেঁধে দিয়েছে। যতদিন এই ওষুধটা ব্যবহার করা যাবে, নির্ধারিত একটা সময় আজকে মেডিকেল সায়েন্স বেঁধে দিয়েছে, আছে না নাই? আছে। কিন্তু এই বিশ্বে, পৃথিবীতে কোনো মেডিকেল সায়েন্সের বাপেরও ক্ষমতা নাই যে এই পৃথিবীতে কোন মানুষ কোন তারিখে মরবে, কোন দিন তার ডেট এক্সপায়ার হবে। এরকম বিশ্বের কোনো মেডিকেল সায়েন্সের বাপের ক্ষমতা আছে? কথা বলেন ভাই, আছে? আছে। বিশ্বের কোনো মেডিকেল সায়েন্সের ক্ষমতা নাই। আজকে পৃথিবীর মধ্যে সব থেকে যেটা বড় গবেষণা কেন্দ্র, তার নাম বলতে পারবেন? কালিয়াচকের মানুষ তো খুব শিক্ষিত, বড় বড় মিশন আছে। এই বিশ্বের মধ্যে সব থেকে বড় গবেষণা কেন্দ্রের নাম বলতে পারবেন? পারবেন ভাই? বিশ্বের মধ্যে সব থেকে বড় গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে নাসা। কি বললাম? কথা বলুন, কথা বলুন, কি বললাম? নাসা বিশ্বের সব থেকে বড় গবেষণা কেন্দ্র। এই বিশ্বের গবেষণা কেন্দ্রে যতগুলো বিজ্ঞানী বসে আছে, তার 14 গোষ্ঠীও বলতে পারবে না এই বিশ্ব থেকে মানুষ কোন দিন, কোন মানুষ কোন সময় যাবে। এরকম কোনো হুদিস বা ঠিকানা বা ডেট তাদের কাছে জানা, কথা বলুন, নাই। তাহলে ডেট, মানুষ কোন দিন মরবে মানুষ জানে না, কোনো ডাক্তারও জানে না। জানে কি? জানে না। কোনো বিজ্ঞানীকেও জানে না। জানে? জানে না। ফেরেশতারা জানতে পারে। ফেরেশতারা জানতে পারে না ভাই? মানুষ কোন দিন মরবে, কোন সময় মরবে, ফেরেশতারা জানতে পারে না? ফেরেশতারাও জানে না। জানে? জানে। বিশ্বের কোনো ফেরেশতাও জানে না। এমন কি, খুব ভালো করে বুঝেন, এমন কি এই বিশ্বে, পৃথিবীতে যিনি জান কবজ করেন, মালাকুল মউত,
আজরাইল চিনেন আপনারা? চিনেন আজরাইল? আপনার দাদি নানি সবকে নিয়ে গেছে, আছে না নাই? আছে। তো এই আজরাইল বা মালাকুল মউত যিনি প্রতিদিন মানুষের জান কবজ করে, তিনি জানেন না জানেন না? কথা বলুন, জানেন না জানেন না? তিনিও জানেন না, তিনিও জানেন না। শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি জানে, তার নাম কি? কথা বলুন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ ছাড়া এই বিশ্বে কোনো সাধারণ লোক, ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো ফেরেশতা, এমন কোন মালাকুল মউতেরও জানা নাই মানুষ কোন দিন মরবে, কোন সময় মরবে। একজনই জানে, তার নাম আল্লাহ। দেখেন, মালাকুল মউত জানে না এই মানুষ কোন দিন মরবে, আপনি কবে মরবেন, মালাকুল মউত জানে না। এর প্রমাণ চলুন একটা ইতিহাস বলছি, খুব ভালো করে শুনেন। ইতিহাসটা ভালো করে যদি অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন। সেটা কি এবার আপনাকে আমি শোনাচ্ছি। হযরত ইমাম মালিক তিনি একদিন রাত্রে শুয়ে আছেন। রাত্রিবেলায় শুয়ে হযরত ইমাম মালিক স্বপ্নের মাধ্যমে দেখলেন, হযরত ইমাম মালিক স্বপ্নের মাধ্যমে তিনি দেখলেন তার কাছে একজন যুবক আসলো। আসার পরে ইমাম মালিককে সালাম দিল। হযরত ইমাম মালিক সালামের জবাব দিল। জবাব দেওয়ার পরে হযরত ইমাম মালিক ওই যুবককে বলছেন, ও যুবক, তোমাকে তো আমি চিনতে পারলাম না। আজকের দিনে তুমি বলে দাও, কে তুমি আমার সম্মুখে এসেছো? তোমার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, পৃথিবীতে তোমাকে আমি কোনোদিন দেখি নাই। আজকের দিনে তুমি বলে দাও, কে তুমি আমার সঙ্গে এসেছো? আমার সম্মুখে তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। হযরত ইমাম মালিক যখন বললেন, যুবকটি বললেন, ও ইমাম মালিক, আমি আর কেউ নই, আমি হচ্ছি মালাকুল মউত, আমি হচ্ছি আজরাইল। হযরত ইমাম মালিক দেখলেন স্বপ্নের মাধ্যমে যখন আমি মালাকুল মউতকে পেয়ে গিয়েছি, আজকের জন্য আমি তাকে জিজ্ঞেস করে নিব, ও মালাকুল মউত, কবে তুমি আমার জান কবজ করতে আসবে? আজকের দিনে তুমি বলে দাও, তাহলে আমি আগেই থেকে আমি সাবধান হয়ে যাব। হযরত মালাকুল মউত ইমাম মালিক যখন মালাকুল মউতকে এই কথা বললেন, হযরত মালাকুল মউত কোনো কিছু না বলে হাতটাকে এভাবে উত্তোলন করলেন। উত্তোলন করার পরে 5টি আঙ্গুলকে এভাবে ছাড়িয়ে দিলেন। ছাড়িয়ে দেওয়ার পরে ইমাম মালিককে এভাবে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে মালাকুল মউত ও হযরত আজরাইল সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অমনি ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক টেনশনে পড়ে গেল যে আমি স্বপ্নের মাধ্যমে আজরাইলকে বললাম, আজরাইল ভাই, তুমি তো আমার জান কবজ করতে আসবে, কবে আসবে একটু ডেটটা বলে দাও। তা আজরাইল মুখে কিছু না বলে এইভাবে হাতটা উঠিয়ে 5টি আঙ্গুল দেখিয়ে দিল। ইমাম মালিক টেনশনে পড়ে গেল, এই 5টি আঙ্গুলের মুরাদ কি? এই 5টি আঙ্গুলের ব্যাখ্যা কি? 5 ঘন্টা, 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস না 5 বছর? তিনি টেনশনে পড়ে গেলেন। এবার ইমাম মালিক সেই যুগের যিনি বিখ্যাত স্বপ্নে তাবির করতে পারতেন, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন। কি নাম বললাম? আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন। তার কাছে চলে গেল ইমাম মালিক। যাওয়ার পরে বলছে, ওস্তাদ জি, আমি রাত্রিবেলায় এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন বলল, ইমাম মালিক, তুমি যে স্বপ্ন দেখেছো রাত্রে, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি ভাবছো যে আমি 5 ঘন্টা বাঁচবো না 5 মাস না 5 দিন না 5 বছর, এগুলো একটাও স্বপ্নের ব্যাখ্যা নয়। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, মালাকুল মউত তোমাকে 5টি আঙ্গুল এই জন্য দেখিয়েছে, মালাকুল মউত তোমাকে বুঝিয়েছে এই বিশ্বে, এই পৃথিবীতে এমন 5টি বিষয় আছে যা আল্লাহ ছাড়া কারুর বলার ক্ষমতা, কথা বলুন, কারুর বলার ক্ষমতা নাই। আমার আজরাইল মালাকুল মউতেরও বলার ক্ষমতা নাই। তার মধ্যে একটি হচ্ছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ির জিন তামুত। এই বিশ্বে, এই পৃথিবীতে মানুষ কোন দিন মরবে, কোন সময় মরবে, আমার মালাকুল মউত আজরাইলও জানা, কথা বলুন, জানা নাই। তাহলে মানুষ কোন দিন মরবে, কোন সময় মরবে, শুধুমাত্র কেবলমাত্র জানে কে? কথা বলুন, জানে কে? এবার একটা মজার কথা বলছি, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। মুলাকাত
মুলাকাত বা সালাম আমরা পিছন দিক থেকে দিই না সামন দিক থেকে? একটু কথা বলুন, কথা বলুন। পিছন দিক থেকে না সামন দিক থেকে? সামন দিক থেকে। এটা বুঝছেন তো? সামন দিক থেকে। এই কথাটা মনে রাখেন। এবার দ্বিতীয় কথাতে চলেন। পিছন দিক থেকে কোনো শত্রু যদি আক্রমণ করে, খুব ভালো করে বুঝেন, পিছন দিক থেকে কোনো শত্রু যদি আক্রমণ করে তাহলে সামনের দিকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না ভুল? কথা বলা আছে না নাই? সামনের দিকে রাস্তা খোঁজার কোনো সম্ভাবনা আছে বা কোনো জায়গায় লুকার একটা সম্ভাবনা থাকতে পারে, আছে না নাই? কিন্তু সামন দিক থেকে শত্রু যদি আক্রমণ করে তাহলে সে মানুষটা সেন্সলেস হয়ে যায়, ও অজ্ঞান হয়ে যায়, আর বাঁচার কোনো রাস্তা থাকে না, ঠিক না ভুল? কথা বলেন, ঠিক না ভুল? এবার এই বিশ্বের পৃথিবীতে যেই দিন মুখ চলে আসবে মানুষের, পিছন দিক থেকে আসবে না, কোন দিক থেকে? কথা বলেন, কোন দিক থেকে? সামন দিক থেকে আসবে, যা বাঁচার কোনো সুযোগ, কথা বলেন, বাঁচার কোনো সুযোগ নাই। কে বলেছেন? কথা বলেন, কে? আল্লাহ বলেছেন। সে কথা কোরআনের মধ্যে বলেছেন, মৌত যখন মানুষের আসবে পিছন দিক থেকে নয়, কোন দিক থেকে? সামন দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আপনি বলে দেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মরণ থেকে পলায়ন করো না, মরণ তোমাদের সঙ্গে মুলাকাত করবে। তোমরা পৃথিবীতে যেখানে যাও না কেন, পৃথিবীর যেখানে পালাও না কেন, মত তোমাদের সম্মুখে আগে থেকে উপস্থিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেখানে আপনি যান না কেন, মরণ আগে থেকেই সামনে উপস্থিত থাকবে। এবার আপনাকে বলি, যেই দিন আপনাকে মরণ ব্যাধি ধরে নিবে, এটা আমার উপস্থাপনার কয়েকটা আয়াত বলছি, কবর কি জিনিস চমকে যাবেন শুনলে। এবার দেখেন, মরণ ব্যাধি যখন চলে আসবে আপনার কাছে, খুব ভালো করে বুঝেন, বিশ্বের কোনো মায়ের বেটা নাই যে তাকে বাঁচাতে পারে, পারবে? পারবে না। এবার আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে তাড়াতাড়ি মালদা নিয়ে গেল, মালদা আপনি সোনেস্কেনে, আপনি ধরেন যে সোনেস্কেনে গেলেন বা প্রাইভেট যেগুলো হাসপাতাল আছে, অ্যাপোলো বা শেষরাজ, সেখানে নিয়ে গেলেন, কাজ হলো না, ওখান থেকে ট্রান্সফার করলো কলকাতা। পিজিতে নিয়ে গেলেন, পিজিতে গেলেন, সেখানে ট্রান্সফার করলো, সেখান থেকে কোনো কাজ হলো না। এরপর একটু ভালো জায়গায় নিয়ে গেলেন, বেঙ্গালুরু, যেটা হচ্ছে মণিপাল হাসপাতাল, নাম শুনেছেন? মণিপাল হাসপাতাল বিখ্যাত হাসপাতাল, সেখানে গেলেন, সেখানেও কাজ হলো না। তার থেকে একটু ভালো জায়গায় যান, ভেলুর সিএমসি হাসপাতাল, বিখ্যাত হাসপাতাল, আছে না নাই? সেখানে কাজ হলো না। তার থেকে একটু ভালো জায়গায় নিয়ে যান, সেটা হচ্ছে আপনার চেন্নাই অ্যাপোলো, নাম শুনেছেন আপনারা? সেখানে নিয়ে যান, সেখানেও ট্রিটমেন্ট হলো না। ওখানে যদি না হয়, ভারতের সব থেকে বিখ্যাত হাসপাতাল, যেই হাসপাতাল দিল্লিতে অবস্থিত, যেই হাসপাতালের নাম হচ্ছে এইমস। কি বললাম? এইমস। এই বিখ্যাত হাসপাতালে যদি কাজ না হয়, তার থেকে ভালো জায়গায় নিয়ে যান, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে নিয়ে যান, সেখানেও কাজ হলো না। ওখানে যদি কাজ না হয়, বিশ্বের যেটা সব থেকে বড় হাসপাতাল, যেই হাসপাতাল আমেরিকায় অবস্থিত, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায়, যেই হাসপাতালের নাম হচ্ছে মায়ো ক্লিনিক। কি বললাম ভাই? কথা বলুন, কি? মায়ো ক্লিনিক, বিশ্বের সব থেকে বড় হাসপাতাল আমেরিকায়, মায়ো ক্লিনিক। সেখানেও যদি আপনার বাপকে নিয়ে যান, কোনো চিকিৎসা, কথা বলুন, হবে না। মত যখন চলে আসবে, বিশ্বের কোনো মায়ের বেটা নাই যে বাঁচাতে পারে, পারবে? 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 কার ঘোষণা? কথা বলুন, কার ঘোষণা? আল্লাহ, সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকি ওয়া জান্না আন্নাহুল ফিরাক ওয়াত্তাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মত যখন কণ্ঠনালীতে উপস্থিত হবে, তখন বলা হবে,
এই বিশ্বে পৃথিবীতে কোনো ডাক্তার আছে নাকি তাকে বাঁচাতে পারে? এই বিশ্বে পৃথিবীতে কোনো কবিরাজ আছে নাকি তাকে বাঁচাতে পারে? এই বিশ্বে পৃথিবীতে কোনো ওঝা আছে নাকি তাকে বাঁচাতে পারে? বিশ্বের কোনো ডাক্তার নাই, তাকে বাঁচাতে পারবে না। মানুষ তখন বুঝে নিবে এই পৃথিবী থেকে এখন তার বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মওত যখন চলে আসবে বিশ্বের কেউ বাঁচাতে পারবে না। এ বাপজি টুপি মাথা দিয়েছে, খুঁটিতে হিলান দিয়েছে, আমার বক্তৃতা টোটালি শুনছে না। এবার দেখেন, তাহলে পৃথিবীতে কেউ বাঁচাতে, কথা বলুন, বাঁচাতে পারবে না। এবার একটা মজার কথা শুনেন, খুব তথ্যবহুল আলোচনা করছি, খুব তথ্যবহুল মজার কথা শুনেন। সেটা কি? এই বিশ্বে পৃথিবীতে মওত থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি মওতকে চ্যালেঞ্জ করেছিল। কয়জন ব্যক্তি? কথা বলুন। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। কি নাম বললাম? মাইকেল জ্যাকসন। তিনি আমেরিকার বাসিন্দা, আমেরিকায় বসবাস করতেন। এই মাইকেল জ্যাকসন মওতকে চ্যালেঞ্জ করেছিলেন। এই বিশ্বের পৃথিবীতে যতগুলো সফল সেলিব্রিটি আছে, খুব ভালো করে বুঝেন, আমাদের ভারতবর্ষে যারা সফল সেলিব্রিটি, সলমান খান আছে না নাই? কথা বলুন। শাহরুখ খান আছে না নাই? আমির খান আছে না নাই? সফল সেলিব্রিটি। এই বিশ্বের মধ্যে যতগুলো সফল সেলিব্রিটি আছে তার মধ্যে একজন সফল সেলিব্রিটি হচ্ছে মাইকেল জ্যাকসন। কি নাম বললাম? মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন মওতকে চ্যালেঞ্জ করেছিল। তিনি বলেছিল যে আমি 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর। তা আমি যদি চাই যে আমি এতদিন বাঁচবো, তাহলে আমারটা ঠিক হবে না আল্লাহ যেটা বেঁধে দিয়েছে সেটা ঠিক? কথা বলুন, কোনটা ঠিক হবে? আল্লাহ। এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে এই বিশ্বে, এই পৃথিবীতে যেই কাজগুলি তিনি করে গেছিলেন, বিশ্বের ইতিহাসে এরকম কেউ কাজ করেন নাই। কি কি কাজ করেছিলেন দেখেন। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে, এই বাঁচার লক্ষ্যে 5টি ভয়ঙ্কর কাজ করেছিলেন। কয়টি? কথা বলুন, কয়টি? 5টি ভয়ঙ্কর কাজ করেছিল। নাম্বার 1 নম্বরে তিনি করেছিলেন এই মওত থেকে বাঁচার জন্য তার বাড়িতে 12 জন ডাক্তারকে নিযুক্ত করেছিলেন। কতজন? 12 জন ডাক্তার, যারা স্পেশালিস্ট। 12 জন ডাক্তার প্রতিদিন মাইকেল জ্যাকসনের মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত চেক আপ করতো, টেস্ট করতো যে কোনো অসুখ বিসুখ ধরলো নাকি। কথা বুঝলেন? এই জন্য কতজন ডাক্তার নিযুক্ত করেছিলেন? 12 জন। নাম্বার 2, এই মওত থেকে বাঁচার জন্য মাইকেল জ্যাকসন যে 2 নম্বর কাজটা করেছিল সেটা হচ্ছে এই যে তার বাড়িতে 15 জন জিমনেসিয়ান রেখেছিল ব্যায়াম করার জন্য। প্রতিদিন মাইকেল জ্যাকসনকে সকাল সন্ধ্যা এই 15 জন ব্যক্তি জিম করাতো, তাকে ব্যায়াম করাতো, যাতে করে শরীরে কোনো অসুখ বাসা বাঁধতে, কথা বলুন, না পারে। নাম্বার 3, এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে এই বিশ্বে, পৃথিবীতে 3 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি অক্সিজেন প্রুফ বেডে ঘুমাতেন। কোন প্রুফ? অক্সিজেন প্রুফ বেডে ঘুমাতেন, অক্সিজেন যুক্ত বেডে তিনি ঘুমাতেন। নাম্বার 4, এই বিশ্বে, পৃথিবীতে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 4 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি চরম বিশুদ্ধ খাবার খেতেন। কি বললাম? চরম বিশুদ্ধ খাবার খেতেন। যেই খাবারটা মাইকেল জ্যাকসন খেতেন, ওই খাবারটা আগে ল্যাবরেটরিতে টেস্ট করত। টেস্ট করার পরে মাইকেল জ্যাকসনের সম্মুখে উপস্থিত করা হতো, তারপরে মাইকেল জ্যাকসন খেতেন। চরম বিশুদ্ধ খাবার খেতেন। কত বছর বাঁচার জন্য? একটু কথা বলুন, কত বছর? 150 বছর। নাম্বার 5, মাইকেল জ্যাকসন এই বিশ্বে, পৃথিবীতে 5 নম্বর যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে তার বাড়িতে 20 জন ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন। এই জন্য মাইকেল জ্যাকসনের একটা ধারণা ছিল যে আমার যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, ফুসফুস যদি খারাপ হয়ে যায়, কিডনি যদি ফেলিয়ার হয়ে যায়, আর শরীরের কোনো অঙ্গ যদি খারাপ হয়ে যায়, তাহলে যে 20 জন মানুষকে আমি লালন পালন করছি টাকা দিয়ে, পয়সা দিয়ে, আমার যখন যে অঙ্গটা খারাপ হবে তাদের কাছ থেকে যেন ওই অঙ্গটা নিয়ে আমার শরীরে লাগাতে পারি। কথা বুঝছেন? এই জন্য তিনি কতজন মানুষকে লালন পালন করেছিলেন? কথা বলুন, 20 জন। এত কিছু ব্যবস্থাপনা করার পরেও সে কি 150 বছর বাঁচতে পেরেছিল? পারেনি। 50 বছরে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে কে? কথা বলুন, দুনিয়া থেকে শেষ করে দিয়েছে কে? আল্লাহ। এতগুলো ব্যবস্থাপনা থাকার পরেও এই বিশ্বে, পৃথিবীতে 50 বছরের বেশি বাঁচতে পারেননি। তাহলে মানুষের মুখ যদি আমি ইচ্ছা করি যে আমি 1 মিনিট আগে মরবো, পারবো?
কথা বলেন, পারবো কি? পারবো না। কেউ যদি বলে আমি 1 মিনিট পরও মরবো, পারবে কি? একটু কথা বলেন, পারবে কি? পারবে না। কার ঘোষণা? কথা বলেন, কার ঘোষণা? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তির জন্য নির্ধারিত আমি একটা সময় বেঁধে দিয়েছি। এই বিশ্বে, পৃথিবীতে কোনো মানুষ 1 মিনিট আগেও মরতে পারবে না। এই বিশ্বে, পৃথিবীতে কোনো মানুষ 1 মিনিট পরেও মরতে পারবে না। যখন তাকে আমি মারবো তখন দুনিয়া ছেড়ে দিতে হবে। এই পৃথিবীতে 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যখনই মরবে, শুধুমাত্র কেবলমাত্র আপনি 1 মিনিট আগেও বাঁচতে পারবেন না, 1 মিনিট পরেও, কথা বলুন, বাঁচতে পারবেন না। এটা ছিল আমার উপস্থাপনা। এবার কবর কত ভয়ঙ্কর জায়গা, শুধু একটু খেয়াল করুন, চমকে যাবেন। যদি আপনারা এদিক ওদিক তাকাতাকি করেন, কথা বলেন, তাহলে বুঝতে পারবেন না। কিছু লোক এখানে আছে এরকম, ওয়াজ শুনতে আসেনি, একটু এসছে, জালসা এসছে, তো একটু বসি 5 মিনিট প্যান্ডেল, তারপরে উঠে পালাবে। এরকম লোক আছে না নাই? আছে। এই যে উপস্থাপনা, তাহলে মরণ থেকে এই বিশ্বে, পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। এবার আল্লাহ বলছেন, খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন মরতেই হবে, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তো মরার পূর্বে একটি কাজ করে মর। কয়টি কাজ? একটু কথা বলুন, কয়টি কাজ? একটি কাজ। আল্লাহ বলছেন মরতেই হবে, মর থেকে বাঁচার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। তো মরতেই যখন হবে, একটি কাজ করে মরো। কয়টি কাজ? একটি কাজ। সে কাজটি কি? খুব ভালো করে শুনেন। আমরা তো মরবো, আল্লাহ বলছেন মরবি, মরার পূর্বে একটি কাজ কর। সেই কাজটি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, খুব ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর পৃথিবীতে একটি কাজ না করে তোমরা মরিও না। তার মানে আল্লাহ বলছেন তোমরা আগে মুসলমান হও, মুসলমান হওয়ার পরে মরো। আগে পৃথিবীতে তোমরা মুসলমান হও, মুসলমান হওয়ার পরে আজকের দিনে তোমরা পৃথিবী ছাড়ো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাজটা কি বলুন তো? কি করে মরতে বলছেন? একটু কথা বলুন, কি করে মরতে বলছেন? মুসলমান হয়ে মরতে বলছে। কি হয়ে? মুসলমান হয়ে। এবার আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব ভালো করে শুনেন, যতগুলো লোক আপনারা বসে আছেন, আমরা সবাই মুসলিম না মুসলিম নই? একটু কথা বলুন। মুসলিম। তা আমরা মুখে তো বলে দিলাম যে আমি হচ্ছে মুসলিম, মুখে দাবি করার নাম শুধু মুসলমান, না কাজে কর্মে দেখাতে হবে? কোনটা? কথা বলুন। কাজে কর্মে। তো আল্লাহ বলছেন তোমরা মুসলিম হয়ে মরো। এবার আপনাকে বলছি, খুব ভালো করে শুনেন, যারা মুসলিম হয়ে মরবে তাদের মওত হবে আলাদা, তাদের কবরের রাস্তা হবে আলাদা। আর যারা মুসলিম হয়ে মরবে না, তাদের কবরের সিস্টেম, তাদের কবরের হিসাব কিতাব হবে আলাদা। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি হচ্ছে মুসলিম। সে কথা ভুল, 100% ভুল। তার প্রমাণ এবার একটা করে দিচ্ছি, খুব ভালো করে শুনেন, তারপর আমি শুরু করব। কবর কাকে বলা হয়? ভয়ঙ্কর জায়গা। এখানে যতগুলো লোক আছেন বলবেন, মৌলভী সাহেব আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আমি এই সূত্রে মুসলমান। এই দাবি তার ঠিক না ভুল? একটু কথা বলেন, এই দাবি ঠিক না ভুল? এই দাবি হচ্ছে ভুল। তার কারণ এই বিশ্বে, এই পৃথিবীতে বিশ্বনবীকে সব থেকে যিনি বেশি ভালোবেসেছেন, তিনার নাম হচ্ছে আবু তালেব। কি নাম বললাম? কথা বলুন, তার নাম কি? আবু তালেব। এই আবু তালেব বিশ্বনবীকে সব থেকে ভালোবেসেছেন। নামটা সুন্দর। ও কি মুসলিম ছিল? কথা বলুন ভাই, মুসলিম ছিল কি? মুসলিম ছিল না। তাহলে নামের দিক দিয়ে কাউকে মুসলমান বিবেচনা করা যাবে না।
নাম্বার 2, আপনি বলবেন মৌলভী সাহেব আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার দাদু মুসলমান, আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, এই সূত্রে আমি মুসলমান। এই দাবি ঠিক না ভুল? কথা বলেন, এই দাবি ঠিক না ভুল? এই দাবি ভুল। কেন? এই বিশ্বের পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল কেনান, আছে না? কেনান, কেনান নাম শুনেছেন? কেনান। তো তিনি, তার বাপ তো মুসলিম ছিলই বটে, তিনি একজন নবী। কি? একজন নবী। তার ছেলে কেনান কি মুসলিম ছিল? কথা বলেন, মুসলিম ছিল কি? মুসলিম ছিল না। তো কেউ যদি দাবি করে আমার 14 গোষ্ঠী মুসলমান, এই দাবি তার 100% কি হবে? ভুল হয়ে যাবে। নাম্বার 3, বলে মৌলভী সাহেব আমি প্রত্যেক সপ্তাহ 5 কেজি করে গরুর মাংস খাই, এই সূত্রে আমি মুসলমান। এই দাবি তার ঠিক না ভুল? কথা বলুন, ভুল। এই ভারতবর্ষে একটি জেলা আছে, রাজ্য আছে, যে রাজ্যের নাম হচ্ছে কেরালা। নাম শুনেছেন আপনারা? কেরালা। যারা রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেন, এই ভারতবর্ষের কেরালায় হাজারো মুসলিম আছে যারা গরুর মাংস খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে মুসলমান নামের দিক দিয়ে তাকে বিবেচনা করা যাবে না। মুসলমান, বাপ মুসলমান, দাদু মুসলমান, এই দিক দিয়ে তাকে বিবেচনা করা যাবে না। গরুর মাংস খায় সেই জন্য তাকে মুসলমান বিবেচনা করা যাবে না। তো যারা এই বিশ্বে পৃথিবীতে, ওই জন্য আল্লাহ বলছেন তোমরা মুসলমান হয়ে মরো। যারা মুসলমান হয়ে মরবে তাদের কবরের জীবন হবে আলাদা, আর যারা মুসলমান হয়ে মরবে না তাদের কবরের জীবন হবে আলাদা। কথা বুঝছেন? বুঝছেন? এবার চলুন আপনাকে ব্যাখ্যার দিকে যাই, খুব ভালো করে বুঝেন। যারা মুসলমান হয়ে মরবে তাদের মতটা কেমন হবে এটা আমরা প্রথমে শুনে নিব, তারপরে আমি বলবো যারা মুসলমান হয়ে মরবে না তাদের মতটা কেমন হবে সেই কথা আমি বলছি। আগে প্রথমে আমরা শুনে নিব যারা মুসলমান হয়ে মরবে তাদের মতটা কেমন হবে। এবার ভালো করে শুনেন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে সব মহিলারা বসে আছেন, খুব ভালো করে শুনেন। যারা মুসলিম হয়ে মরবে, এই ভাই কি হয়েছে? খালি আঙ্গুল দেখাচ্ছেন এভাবে যে? আপনি বসুন, একটু শুনুন, না শুনলে আপনি সাইডে যে কথা বলুন। কথা বললেন না ভাই, না তো বুঝতে পারবেন না। তো যারা মুসলিম হয়ে মরবে তাদের মতটা কেমন হবে এবার দেখুন। আপনাকে এই সিরিয়ালটা দেখাই, তারপরে যারা মুসলিম হয়ে মরবে না তাদের সিরিয়ালটা আপনাকে দেখাচ্ছি। নাম্বার 1, যারা এই বিশ্বে, পৃথিবীতে মুসলিম হয়ে মরবে, এই মুসলিম ব্যক্তি মরার আগ মুহূর্তে তার কাছে ফেরেশতারা আসবে। আসার পরে তাকে সুসংবাদ শোনাবে। কি শোনাবে? কথা বলুন, সুসংবাদ। যে ব্যক্তি, মুসলিম ব্যক্তি মরছে, তার মাথার কাছে প্রথমে এসে ফেরেশতারা এসে বসবে। এই মাথার কাছে বসে তাকে সুসংবাদ শোনাবে, ভালো খবর শোনাবে। সেই খবরটা কি? সেই খবরটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে যে যে ব্যক্তি মুসলিম হয়ে মরবে ফেরেশতারা তার মাথার কাছে বসে কিভাবে তাকে সংবাদটা শোনাবে, সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরদি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম ব্যক্তি যখন মারা যাবে, এই মুসলিম ব্যক্তির মাথার কাছে ফেরেশতারা বসে বলতে শুরু করবে, ও প্রশান্ত আত্মা, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি। যে রবকে তুমি খুশি করেছো, যে রব তোমার উপরে রাজি আছে, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে এসেছি। ফেরেশতারা ওই ব্যক্তিকে এইভাবে সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। তাহলে মরার আগ মুহূর্তে যে মুসলিম ব্যক্তি মরছে ও সুসংবাদ পেয়ে নিল। এবার আপনাকে একটা কোয়েশ্চেন করি, কুইজ কোয়েশ্চেন। ফেরেশতারা যে তাকে এই সুসংবাদটা দিল, তো সে একাই বুঝতে পারলো না ওর আশেপাশে যারা দাঁড়িয়ে আছে সবাই বুঝতে পারলো? কোনটা? একটু কথা বলুন, কোনটা? সেই বুঝতে পারলো। তার মানে এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। এটা ভিতরকার বিষয় নয়, ভিতরকার বিষয়। যে মরছে সে বুঝতে পারলো যে আমাকে সুসংবাদ দিল জান্নাতের। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এরপরে
তার ভিতর থেকে রুহুটাকে, যে ব্যক্তি মুসলিম হয়ে মরবে তার ভিতর থেকে রুহুটাকে আস্তে 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 করে বের করবে। সেটা কেমন? একটা বোতলে যদি পানি থাকে, ওই বোতলের পানি যদি সম্পূর্ণ খেয়ে নেওয়ার পরে যদি বোতলটাকে আবার রেখে দেওয়ার পরে 2 মিনিট পর আবার যদি বোতলের ঠিপি খুলে আমি মুখে ঢালি, ওই বোতলের ভিতরে যে 2-1 ফোঁটা পানি ছিল, ওই পানিগুলো দেখবেন আস্তে 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 করে বেরিয়ে আসবে। আছে না নাই? কথা বলা আছে না নাই? ঠিক অনুরূপভাবে যখন মুসলিম ব্যক্তি মারা যাবে, তার ভিতর থেকে ফেরেশতারা মালাকুল মউত আস্তে 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 করে রূহটাকে বের করে নিবে। এবার মজার কথা দেখেন, যে ব্যক্তি মরছে সে বুঝতে পারলো যে মালাকুল মউত আমার সঙ্গে কি ব্যবহার করেছে। এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কিছু ভালো মৃত্যু, কিছু শুভ মৃত্যুর লক্ষণ আছে। আপনি যখন প্রকাশ্যে দেখতে পাবেন কিছু শুভ মৃত্যুর লক্ষণ আছে, তখন বুঝে নিবেন যে এই শুভ মৃত্যু লক্ষণগুলি যখন কারোর ভিতরে দেখতে পাবেন, তখন বুঝে নিবেন লোকটার ভালো মৃত্যু হয়েছে। কি মৃত্যু হয়েছে? ভালো মৃত্যু হয়েছে। সেটা কেমন? নাম্বার 1, কালেমা পড়তে পড়তে মারা যাওয়া। এরকম মানুষ আছে না নাই? এরা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ, শুভ মৃত্যুর লক্ষণ। হাজারো মানুষ কালেমা পড়তে পড়তে মারা যায়। আছে না নাই? আছে। নাম্বার 2, এই পৃথিবীতে যারা প্লেগ রোগে মারা যায়। কোন রোগে? প্লেগ রোগে। নাম্বার 3, এই পৃথিবীতে শুক্রবারের দিন রাতে বা দিনে যারা মারা যাবে, এরা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। শুক্রবারের দিন রাত মানে বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে যে রাতটা আছে, বুঝতে পারলেন? তাহলে শুক্রবারের দিন দিনে বা রাতে কেউ যদি মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, কেউ যদি ডুবে মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। ডুবে মারা যাওয়ার মানে এই নয় যে সুইসাইড করে মেরেছে। এরকম লোক আছে না নাই? কত লোক এরকম লোক আছে না নাই? ডুবে মারা গেছে, নদীতে গোসল করতে নেমেছে, হেলতে পারে না বা সাঁতার করতে জানে না, এরকম মানুষ অনেকে মরেছে না মরে না? মরেছে। বা নৌকা ডুবা মরেছে, এরকম মানুষ আছে না নাই? তো যারা ডুবে মরে ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, যারা পুড়ে মারা যায়। পুড়ে মানুষ মরে না? ঘরের ভিতরে শুয়ে আছে, আচমকা আগুন লেগে গেছে, পুড়ে মারা গেছে। আছে না নাই? ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 6, যারা দেওয়াল চাপা পড়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। কোন মৃত্যুর লক্ষণ? ভালো মৃত্যুর লক্ষণ। পেটের ব্যথায় যারা মারা যায়, ভালো মৃত্যুর লক্ষণ। যেই সব মহিলার ডেলিভারি করতে গিয়ে মারা যায়, এটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। আছে না নাই? এই মৃত্যুগুলো যখন দেখবেন, তখন বুঝে নেবেন লোকটার কোন মৃত্যু হয়েছে। একটু কথা বলেন, কোন মৃত্যু? ভালো মৃত্যু হয়েছে। আর আকাশের নিচে, জমিনের উপরে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, এটা তো হাই কোয়ালিটির ভালো মৃত্যু। যতগুলো পৃথিবীতে সাধারণ মৃত্যু আছে, খুব ভালো করে বুঝেন, আকাশের নিচে জমিনের উপরে যতগুলো সাধারণ মৃত্যু আছে, এই সাধারণ মৃত্যুর মধ্যে সব থেকে ভালো মৃত্যু হচ্ছে মানুষ যদি মুখে বলে দেয় এই লোকটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। কথা বুঝলেন না? বুঝেছেন? লোক যদি সার্টিফাই করে দেয়, বলে দেয় লোকটা ভালো ছিল, তাহলে নিশ্চিত অবধারিত লোকটার কোন মৃত্যু হয়েছে? কথা বলুন, ভালো মৃত্যু হয়েছে। আপনি বলবেন মৌলভী সাহেব, একজন চোর ডাকাত লুচ্চা মরবে, আমি তো বলে দিতে পারি যে লোকটা ভালো ছিল। আপনি মুখ থেকে বলতে পারেন, কিন্তু অন্তর থেকে জীবনে বলতে, কথা বলুন, অন্তর থেকে বলতে পারবেন না। অন্তর থেকে মানুষ যদি সার্টিফাই করে দেয়, তাহলে আকাশের নিচে জমিনের উপরে যতগুলো সাধারণ মৃত্যু হয়েছে, তার সব থেকে ভালো মৃত্যু হয়েছে। কথা বলছেন? এর প্রমাণ চলুন, জাজ্জল্য প্রমাণ, হাতে হাতে প্রমাণ। একটা হাদিস বলছে, খুব ভালো করে শুনেন। মানুষ যদি সার্টিফাই করে দেয়, মানুষ যদি বলে দেয় লোকটার ভালো মৃত্যু, লোকটা ভালো ছিল, যদি মানুষ প্রশংসা করে দেয়, তাহলে নিশ্চিত তার কোন মৃত্যু হয়েছে? ভালো মৃত্যু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবীর সামনে দিয়ে একটি লাশ বয়ে গেল। ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। ওই লোকগুলি লাশটির প্রশংসা করল। বিশ্বনবী প্রশংসা শুনে ওয়াজাবাত বললেন। কিছুক্ষণ পরে আর একটি লাশ বয়ে গেল। ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। ওই লোকগুলি লোকটার বদনাম করলো, গীবত করলো। বিশ্বনবী বদনাম শুনে ওয়াজাবাত বললেন, হযরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি বলে দেন, প্রথম যখন লাশটা যায় তখন আপনি ওয়াজাবাত বললেন, দ্বিতীয়বার যখন লাশটা যায় তখন আপনি ওয়াজাবাত বললেন, কেন বললেন বলে দেন। বিশ্বনবী উমারকে বললেন, উমার তুমি শুনে নাও, প্রথম যখন লাশটা বয়ে যাচ্ছিল তার সঙ্গে কিছু লোক ছিল, লোকেরা তার প্রশংসা করলো, প্রশংসা শুনে আমি নবীজি ওয়াজাবাত বলে দিলাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী উমারকে বললেন, উমার, দ্বিতীয় প্রকারের লোকটি যখন যাচ্ছিল, ওই লোকের সঙ্গে কিছু লোক ছিল, ওই লোকটির গীবত করলো, বদনাম করলো, লোকটি মরেছে তো সমাজের ভালো হয়েছে, লোকটি মরেছে তো গ্রামবাসীর ভালো হয়েছে, এইভাবে যখন লোকেরা তার গীবত করলো, বিশ্বনবী ওয়াজাবাত বললেন, তার মানে আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে মানুষ যদি সার্টিফাই করে দেয় যে লোকটি ভালো ছিল, নিশ্চিত তার কোন মৃত্যু হয়েছে? ভাই কথা বলুন, কোন মৃত্যু হয়েছে? একটু কথা বলুন। ভালো মৃত্যু হয়েছে। আর মানুষ যদি সার্টিফাই না করে, মানুষ যদি বলে যায় লোকটি খারাপ ছিল, তাহলে নিশ্চিত তার কোন মৃত্যু হয়েছে? কথা বলুন, খারাপ মৃত্যু। এবার একটা মজার কথা শুনেলেন, খুব ভালো করে শুনেন। সেটা কি? মুসলিম ব্যক্তি যখন মারা যাচ্ছে, মালাকুল মউত তাকে সুসংবাদ দিয়ে দিল কিনা? এবার বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পেলাম এই লোকটির ভালো মৃত্যু হয়েছে, ওই জন্য মুসলিম ব্যক্তি যখন মারা যাবে এই পৃথিবীতে আর থাকতে চাইবে না। কথা বুঝছেন? মুসলিম ব্যক্তি যখন মারা যাবে এই পৃথিবীতে আর থাকতে, একটু কথা বলুন, থাকতে চাইবে না। এই পৃথিবীতে তার গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এরপরও মুসলিম ব্যক্তি এই পৃথিবীতে থাকতে চাইবে না। কি বলবে? দেখেন, মুসলিম ব্যক্তি যখন মারা যাবে এই বিশ্বের পৃথিবীতে থাকতে চাইবে না, সে ব্যক্তি বলতে শুরু করবে। কি বলবে গো? এবার এদিকে খেয়াল করেন, যে মুসলিম ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি বলতে শুরু করবে এই পৃথিবীতে আর থাকতে চাইবে না। কি বলবে? এবার হাদিসটা বলছে, খুব ভালো করে শুনেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যারা হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে মুসলিম ব্যক্তি যখন মারা যাবে, এই মুসলিম ব্যক্তিকে সুন্দর করে গোসল করে খাটিয়াতে করে যখন চারজন মিলে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাবে, চারজনকে উদ্দেশ্য করে এই মুসলিম ব্যক্তি বলতে শুরু করবে, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন। এই মুসলিম ব্যক্তি বলতে শুরু করবে, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আমাকে তাড়াতাড়ি করে কবরে নিয়ে চলো। এই চারজন ব্যক্তিকে মুসলিম ব্যক্তি বারবার করে বলবে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, এই পৃথিবীতে আমাকে আর ভালো লাগছে না। বারবার করে তিনি যেন এই কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে ও বলবে যে চারজন নিয়ে যাচ্ছে, যে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, অথচ ওর স্ত্রী কাঁদছে, ছেলে মেয়ে কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে, এরপরও কি বলছে ও? কথা বলেন, কি বলছে? আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। কেন বলছে বলেন তো? উনি বুঝতে পারছে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? কথা বলুন, জান্নাত অপেক্ষা করছে, এই জন্য ওই কথাটা বলছে। এবার মুসলিম ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রেখে আসার পরে ফলাফলটা কি হবে? আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, খুব ভালো করে শুনেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে একজন মুসলিম ব্যক্তি যখন মারা যাবে, ওই মুসলিম ব্যক্তিকে যখন গোসল করে খাটিয়াতে করে চারজন মিলে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, যারা কবর দিতে এসেছিল, কবর দিয়ে যখন তারা ফিরে যাবে, এমন সময় দুজন ফেরেশতা আসবে। আসার পরে সে ব্যক্তিকে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। এই তিনখানা প্রশ্ন যখন করবে, মুসলিম ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এই তিনখানা উত্তর যখন হয়ে যাবে,
এমন সময় একজন আহ্বানকারী বলবে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। যারা মুসলিম হয়ে মরবে তাদের মৌতের জীবনটা এভাবে শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলিম হয়ে যারা মরবে তাদের মৌতের যাত্রাটা এভাবে চালু হবে। এবার আসেন, যারা মুসলিম হয়ে মরবে না তাদের মৌতটা কেমন হবে আপনি চমকে যাবেন শুনলে। যারা মুসলিম হয়ে মরবে না তাদের মৌতটা কেমন হবে এবার দেখুন। খালি এক চেয়ে একটু খেয়াল করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, এই পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আপনারাও শুনেন যে যারা মুসলিম হয়ে মরবে না তাদের মৌতটা কেমন হবে। সেটা কেমন? যে ব্যক্তি মুসলিম হয়ে মরবে না, মরার আগ মুহূর্তে ফেরেশতারা আসবে, আসার পরে তার মাথার কাছে বসবে। কোথায় বসবে? কথা বলেন ভাই, কোথায়? মাথার কাছে বসবে। মাথার কাছে বসে তাকে বলতে শুরু করবে, যে মুসলিম হয়ে মরবে না তাকে বলতে শুরু করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ট আত্মা, হে ঘৃণিত আত্মা, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি। যে রবকে তুমি অসন্তুষ্ট রেখেছো ওই রব তোমার উপরে খুশি নয়, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি। ওই পাপিষ্ট আত্মা বলে ফেরেশতারা তাকে সম্বোধন করবে আর তার ভিতর থেকে রুহটাকে বের করবে। যখন বের করতে যাইবে সে রুহটা বেরিয়ে আসতে চাইবে না। কি করবে না? একটা কথা বলুন, বেরিয়ে আসতে চাইবে না। তখন কি করবে? হাতে লুকাবে, পেটে লুকাবে, পায়ে লুকাবে, মাথায় লুকাবে, বিভিন্ন জায়গায় লুকাবে। কেন লুকাচ্ছে বলেন তো? যে তাকে দুঃসংবাদ শুনিয়ে দিয়েছে মালাকুল মউত, তাকে খারাপ সংবাদ শুনিয়ে দিয়েছে ফেরেশতারা, যে পাপিষ্ট আত্মা, ওই জঘন্য আত্মা, চলো তোমার রবের দিকে নিয়ে যেতে এসেছি, যে রব তোমার উপর অসন্তুষ্ট আছে। এই কথা শুনে আত্মাটা আর বের হতে চাইবে না। ও বুঝে নিবে যে আমার জন্য কি রেডি হয়ে আছে? জাহান্নাম। কি রেডি হয়ে আছে? জাহান্নাম। এই জন্য আত্মাটা বেরিয়ে আসতে চাইবে না। এবার আপনাদেরকে কথা বলি, একটা কথা, যে ফেরেশতারা যে তাকে দুঃসংবাদ শোনাবে, রূহটাকে নিতে আসবে, তো ফেরেশতারা কি চলে যাবে ঘুরে, না নিয়ে যাবে? কথা বলুন, নিয়ে যাবে। এবার একটা কথা নাই, সোজা আঙ্গুলে যদি ঘি না বের হয়, আঙ্গুলকে কি করতে হয়? কথা বলুন, কি করতে হয়? বাঁকা করতে হয়। এবার রূহটা যখন মাথায় লুকাবে, পেটে লুকাবে, পায়ে লুকাবে, বিভিন্ন শরীরে যখন লুকাবে, তখন কত কষ্টের মাধ্যমে ফেরেশতারা কত খারাপ করে তার ভিতর থেকে রূহটাকে বের করবে, সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। খুব ভালো করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াজরিবুনা وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন রূহটাকে বের করতে যাবে, রূহটা হাতে লুকাবে, রূহটা পায়ে লুকাবে, রূহটা বিভিন্ন শরীরে লুকাবার চেষ্টা করবে। ফেরেশতারা তখন তার মুখমণ্ডলে মারবে, আর ফেরেশতারা তার পিছনে মারবে, মুখে মারবে আর পিছনে মারবে। এই কঠিন কষ্টের মাধ্যমে পিটিয়ে তার শরীর থেকে রূহটাকে বের করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে যারা মুসলিম হয়ে না মরবে তার ভিতর থেকে রূহটাকে পিটিয়ে বের করে নেবে কে? ফেরেশতা। এবার একটা মজার কথা দেখেন, যে ব্যক্তি মরছে এটা তো অভ্যন্তরীণ বিষয়, ওকে পিটিয়ে তার ভিতর থেকে রূহটাকে বের করলো, ও জানলো, আমরা জানতে, একটু কথা বলুন, আমরা জানতে পারলাম না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কিছু শুভ মৃত্যুর, খারাপ মৃত্যুর লক্ষণ আছে। কি আছে? একটু কথা বলুন ভাই। বাহ্যিক দৃষ্টিতে কিছু খারাপ মৃত্যুর লক্ষণ আছে। সেটা কেমন? এবার একটা একটা করে বলছে, খুব ভালো করে শুনেন। খারাপ মৃত্যুর লক্ষণ, যে লক্ষণগুলি কোন মানুষের ভিতরে যদি দেখতে পান তাহলে বোঝা যায় লোকটির ভালো মৃত্যু হয়নি। কোন মৃত্যু হয়েছে? খারাপ মৃত্যু হয়েছে। সেটা কেমন? নাম্বার 1, খারাপ মৃত্যুর লক্ষণ,
কালেমা পড়তে না পারা, মরার সময় কালেমা পড়তে না পারা। নাম্বার 2 খারাপ মৃত্যুর লক্ষণ বেনামাজি হয়ে মারা যাওয়া। এরকম লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। বেনামাজি হয়ে মারা যাওয়া খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 3 সুদ খেতে খেতে মারা যাওয়া। এরকম লোক আছে না নাই? এটা কোন মৃত্যুর লক্ষণ? খারাপ মৃত্যুর লক্ষণ। ঘুষ খেতে খেতে মারা যাওয়া, এটা কোন মৃত্যুর লক্ষণ? কথা বলুন। খারাপ মৃত্যুর লক্ষণ। রাত্রিবেলায় মোবাইলটা চালু করে আপনি শুয়েছেন, কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে দিয়েছেন, শুয়ে পড়েছেন, রাত্রিবেলায় আপনার মওত হয়েছে, ওই ব্যক্তির কোন মৃত্যু হয়েছে? কথা বলুন। খারাপ মৃত্যুর লক্ষণ। খারাপ মৃত্যু। কোন জায়গায় ডাকাতি বা চুরি করে আস্তে আস্তে মারা যাওয়া, কোন মৃত্যুর লক্ষণ? খারাপ মৃত্যুর লক্ষণ। তো এই মৃত্যু যখন দেখবেন, তাহলে এই মৃত্যুগুলো দেখলেই বোঝা যাবে যে লোকটার কোন মৃত্যু হয়েছে? খারাপ মৃত্যু হয়েছে। সেই জন্য ওই ব্যক্তি বুঝে নিয়েছে যে আমার খারাপ মৃত্যু হয়েছে, আর মালাকুল মউত ফেরেশতারা আমার ভিতর থেকে পিটিয়ে রূহটাকে বের করেছে, সেই জন্য আর পৃথিবী থেকে যেতে চাইবে না। কি করবে না? কথা বলুন, কি করবে না? পৃথিবী থেকে যেতে চাইবে না। তুই যে যেতে চাইবে না, তো আমরা কি ওপরে রেখে দেবো না নিয়ে যাবই? কোনটা কোনটা? আমরা নিয়ে যাব। এবার দেখেন কি বলবে ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসলিম হয়ে মরবে না, সে ব্যক্তি যখন মারা যাবে পৃথিবী থেকে আর যেতে চাইবে না, কি বলবে? এবার হাদিসটা বলছে, খুব ভালো করে শুনেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে একজন বেঈমান মুশরিক বেনামাজি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন তাকে গোসল করে খাটিয়াতে করে নিয়ে যাবে, 4 জন মেরে যখন খাটিয়াতে করে নিয়ে যাবে, ওই লোকটি বলতে শুরু করবে, ওয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা। ওই লোকটি বলতে শুরু করবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে তোমরা নিয়ে যায় না। বারবার করে যেন কথাটি বলবে। বিশ্বনবী বললেন, এমন চিৎকার করে বলবে, ওয়ালাউ সামিয়াল ইনসানু লা সায়কা। এই আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনে নাই, সঙ্গে সঙ্গে লোকটি বেহুশ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যেতে চাইবে না। বলে, আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? আমাকে নিয়ে যায় না। এত ভয়ঙ্কর চিৎকার করবে। বিশ্বনবী বললেন, এই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতে পায়, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে? কথা বলেন, কি হবে? বেহুশ হবে। ভাই সাবধান, এবার তো কবরকে নিয়ে যাওয়া হবে, আছে না নাই? আছে। এবার কবরে যখন রাখা হলো, খুব ভালো করে বুঝেন, রেখে আসার পরে অবস্থা কি হলো? এবার হাদিসটা বলছে, খুব ভালো করে শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত বারা ইবনে আযীব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যারা হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বের পৃথিবীতে একজন বেনামাজি কাফের বেঈমান মুশরিক যখন মারা যাবে, বিশ্বনবী বললেন, তোকে ওকে যখন কবরে রেখে আসা হবে, মানুষ যখন ফিরে আসবে, 2 জন ফেরেশতা আসবে। আসার পরে সে ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দিয়ে 3খানা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3খানা যখন প্রশ্ন করবে, এই 3খানা প্রশ্ন কোনোভাবে বলা সম্ভব হবে না। নাউযুবিল্লাহ। এমন সময় একজন আহ্বানকারী আসবে, আসার পরে বলবে, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। নাউযুবিল্লাহ। তাহলে যারা এই বিশ্বের পৃথিবীতে মুসলিম হয়ে মরবে না, তাদের মৃত্যুর যাত্রাটা এভাবে শুরু হবে। এবার আপনাকে একটা অ্যাডিশনাল কথা বলি, খুব ভালো করে শুনেন মনোযোগ সহকারে। আপনার বাপ, আমার বাপ, আমার দাদু, আপনার দাদু প্রায় মরা হয়ে গেল 20 বছর, এরকম আছে না নাই? আছে না নাই? আছে। তো এই যে কবরে শুইয়ে দিয়েছি, এই কবরের আযাবটা কতদিন চলবে এরকম কেউ বলতে পারবেন ভাই? কতদিন চলবে জানা আছে? 1 মাস মাটি দেওয়ার পরে 1 মাস, 1 মাস মাটি দেওয়ার পরে 1 বছর। কথা বলুন।
1 বছর, 2 বছর, 3 বছর, এবার কতদিন কবরের আযাব হবে? এবার একটা আয়াত বলছি কোরআন থেকে, খুব ভালো করে শুনেন, যে ওই লোকটা তো মরল, জাহান্নামী লোক, কবরে রেখে আসলাম, আমার বাপ আপনার বাপ, আপনার দাদু আমার দাদু, আপনার নানা আমার নানা, কবরে রেখে আসলাম, কতদিন কবরে সেই শাস্তি পাবে, কতদিন কবরে আগুন জ্বলবে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। এবার আয়াতটা বলছি, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وحاك إلى فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخله على فرعون أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত সকাল আর বিকাল, তার মানে 24 ঘন্টা কবরে আগুন জ্বলবে। নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবী যতদিন ধ্বংস না হচ্ছে, কিয়ামতের ময়দানে মানুষ যতদিন না উঠছে, ততদিন কি হবে না? কথা বলুন, ততদিন কি হবে না? কিয়ামত না, ততদিন শাস্তি, ততদিন পর্যন্ত শাস্তি চলবে। যেই দিন কিয়ামত হবে, সেই দিন কিয়ামতের মাঠে উঠবে, তার আগ পর্যন্ত কবরের ভিতরে আগুন জ্বলতে থাকবে। এবার আপনাকে একটা কথা বলি, কবর, যেই কবরে আজ হোক কাল হোক আমাকে আপনাকে যেতে হবে না? হবে না? কথা বলুন, যেতে হবে কি হবে না? হবে। কবর কত ভয়ঙ্কর, কবর কত আশ্চর্য জায়গা। একটা আপনাকে ঘটনা শোনাচ্ছি, শুনলে আপনি চমকে যাবেন যে কবর কত ভয়ঙ্কর জায়গা, যেই জায়গায় আমাদের সবাইকে যেতে হবে, আছে না নাই? এবার অ্যাডিশনাল একটা কথা বলে দিই, তারপরে ভয়ঙ্কর কথাটা বলবো আপনাদেরকে। অ্যাডিশনাল কথাটা কি? কবর, কবর কাকে বলে? এখানে যতগুলো লোক আছেন, একজন হাত উঠিয়ে বলেন তো, যে আমি বলতে পারবো কবর কাকে বলে। পারবেন ভাই? কেউ পারবেন? কবর কাকে বলে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন? পারবেন না। আমাদের একটা ধারণা যে কবর বলা হয় ওকেই, খুব ভালো করে বুঝেন যে কবর কাকে বলা হয়। আমাদের একটা ধারণা যে আমার বাড়ির পিছনে বাঁশ ঝাড় আছে, বাড়ির পিছনে আম গাছ আছে, বাড়ির পিছনে কান্টা আছে, আমার বাপ মারা গেছে, 3 হাত গর্ত করে একজন মানুষকে ওই কবরের ভিতরে শুইয়ে দিলাম, তারই নাম কবর। এটা আমরা সাধারণত জানি, ঠিক না ভুল? কথা বলুন, ঠিক না ভুল? জানি যে 3 হাত গর্ত করে একজন মানুষকে পুজো দেওয়ার নাম কি? কবর। কিন্তু সেটার নাম কবর নয়। সেটার নাম যদি কবর হয়, যে একজন মানুষকে 3 হাত গর্ত করে মাটির নিচে শুইয়ে দেওয়ার নামই যদি কবর হয়, যে ব্যক্তিকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? আছে নাই? যে ব্যক্তি পুড়ে ছাই হয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তি পানিতে ডুবে শেষ হয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তিকে জবাই করে বডি বডি করে কেটে মাংসকে ছিটিয়ে দেওয়া হয়েছে তার কবর কোথায়? আছে না নাই? কথা বলে, আছে না নাই? আছে। তাহলে কবর শুধু আপনার বাড়ির পিছনে 3 হাত গর্ত করে একজন মানুষকে পুজো দেওয়ার নামই শুধু কবর নয়। কবর তাহলে কোনটা? কবর কাকে বলা হয়? কবর বলা হয় ওটাকে, কবর বলা হয় ওটাকে যে মৃত্যু থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে হাসরের দিন পর্যন্ত যে একটা লম্বা সময় যেখানে যে অবস্থায় পড়ে থাকেন না কেন, সেই জায়গাটার নাম কি? কথা বলুন, সেই জায়গাটার নাম কি? কবর। ফেরাউন, মিশরে যিনি আছেন, মিশরের পিরামিড, মিশর নাম শুনেছেন? মিশরের রাজধানী হচ্ছে কায়রো। ওই কায়রো শহরে ফেরাউন নাই? তাহলে তার কবর কোনটা? যেখানে তিনি আছেন ওটাই তার কি? কবর। তাহলে কবর বলা হয় ওটাকে যে মৃত্যু থেকে নিয়ে, যেদিন আপনি মরছেন সেই দিন থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে একটা লম্বা সময় যেখানে যে অবস্থায় পড়ে থাকেন, সেই জায়গাটার নাম কবর। এবার কবর কত ভয়ঙ্কর দেখেন। আমি একটা হাদিস বলার পূর্বে একটাই কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি, কবর কত ভয়ঙ্কর।
সেটা কেমন? আমার বাবা আপনার বাবা 2 বছর 3 বছর ধরে সৌদি আরবে আছে, ইউরোপ আমেরিকায় আছে, প্রতিদিন আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি, আছে না নাই? কথা বলি, আছে না নাই? আছে। কিন্তু আমার বাপকে, আপনার বাপকে 20 বছর হয়ে গেল মাটি দিয়েছেন, আপনি যে রুমে ঘুমাচ্ছেন ওই রুম থেকে 20 হাত দূরে আপনার বাপের কবর, 20 বছর ধরে ঘুমিয়ে আছে, আজ পর্যন্ত কোনো খবর নিতে পারলাম না। পেরেছি? কথা বলুন, পেরেছি? কোনো কথা হয়নি। তার মানে যেই দিন নিঃশ্বাস দেহ থেকে বেরিয়ে গেছে, পৃথিবী থেকে তার সম্পর্ক কি হয়েছে? শেষ হয়ে গিয়েছে। এবার কবর কত ভয়ঙ্কর, এবার একটা হাদিস বলছে, খুব ভালো করে শুনুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কবরের কাছে যেতেন, হযরত উসমান কবরকে দেখে তিনি কান্না করতে শুরু করতেন। হযরত উসমান কবরকে দেখে এমন ভাবে তিনি কাঁদতেন, হাওমাও করে তিনি কাঁদতেন। এই কান্নার চোটে তার চোখের পানি বয়ে বয়ে দাড়ি ভিজে ভিজে জমিনে যেন পানিগুলি পড়তে থাকতো। হযরত উমারকে সঙ্গী সাথী বলল, ও উসমান, বিশ্বনবী যখন জাহান্নামের কথা বলেন তখন তো আপনি এরকম কান্না করেন নাই, বিশ্বনবী যখন জান্নাতের কথা বলেন তখন আপনি এরকম কান্না করেন নাই, কবর যখনই আপনি দেখেন কেন আপনি কান্না করেন? হযরত উসমান বলছেন, সঙ্গী সাথী তোমরা শুনে নাও, এই কবর হচ্ছে প্রথম স্টেশন, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে একবার যে চলে যাবে, এই কবরে যে একবার ধরা পড়ে যাবে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, প্রত্যেকটা স্তরে যেন ধরা পড়ে যাবে। নাউযুবিল্লাহ। হযরত উসমান বলেন, সঙ্গী সাথী, এই কবরে একবার যে বেঁচে যাবে, এই কবরে একবার যে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, মিজানে বেঁচে যাবে, প্রত্যেকটি স্তর সহজ করে দিবে। তার মানে কবরে যদি একবার ধরা খেয়ে যান, প্রতিটি স্তর আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর যারা কবরে বেঁচে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রতিটি স্তরকে সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কবর। এর নাম কি? কবর। এবার কবরে যে সব মানুষ যাবে, যে সব মানুষের কবরে আযাব হবে, কি কি কারণে আযাব হয়, এই কারণগুলি শুনবেন ভাই। কথা বলুন, শুনবেন কি আপনারা? শুনবেন। আগামী কালকে আপনারা আসুন বালুটোলা, বিষয়ভিত্তিক আলোচনা হবে, অন্য বিষয় আলোচনা। আপনারা আসেন। বালুটোলা নাম শুনেছেন আপনারা? শুনেছেন? বালুটোলা নাম শুনেননি? গোলাপগঞ্জ বালুটোলা, কালকে আসুন। ওখানে মেয়েদের ব্যাপারে ওয়াজ হবে, কি করে নারী পুরুষ পর্দা করবে, ডিটেলস আলোচনা হবে, কোরআন এবং সহিহ হাদিস এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা। আসবেন আপনারা? কালকে পারলে আসেন। এবার চলুন, কবরে আযাব যে হবে কি কি কারণে হবে। কবরে প্রত্যেকটি পাপের কারণে, কবরে প্রত্যেকটি গুনাহের কারণে আযাব হয়। কথা বুঝছেন? কবরে প্রত্যেকটি গুনাহের কারণে, পাপের কারণে কি হয়? কথা বলুন, আযাব হয়। তো এই কবরে মুখ্য কিছু কারণ আছে, যে কারণগুলি আপনাকে বলছি। প্রত্যেকটা গুনাহের কারণে তো আযাব হয় বটে, কিছু মুখ্য কারণ আছে। এই মুখ্য কারণগুলি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই মুখ্য কারণগুলি বলছি, 6টি মুখ্য কারণ সাধারণত আমি বলছি। এই 6টি কারণে সাধারণত কবরের আযাব হয়। কয়টি কারণ? কথা বলুন, 6টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক। 1 নম্বরে কি? কথা বলুন, শিরক। শিরক করে যারা মারা যাবে তাদের জন্য কবর আযাব, কবর হারিত করে দিবেন কে? আল্লাহ। এবার একটা হাদিস বলছি, খুব ভালো করে শুনেন। যারা শিরক করে মারা যাবে তাদের কবর আযাব হবেই। আর শিরক কোনগুলো আপনাকে একটা একটা করে বলবো, শুনলে অবাক হয়ে যাবেন। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, বিশ্বনবী একটা গাধার উপরে, একটা বাহনের উপরে চেপে তিনি যাচ্ছিলেন এক বাগানের পাশ দিয়ে। কিসের পাশ দিয়ে? বাগানের পাশ দিয়ে। ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই বাগানের মধ্যে 5 থেকে 6টি কবর ছিল। কয়টি কবর? 5 থেকে 6টি কবর ছিল। এবার ওই বাহনটা যখন কবরের কাছাকাছি গেছে, ওই বাহন
আপনাকে বলে পাঠালো? তো এখানে কোনো লোক থাকবে না, সভাপতি ফভাপতি কি পেয়েছে এগুলো? জালসা এগুলো করছে, আশ্চর্য। কেউ নাই, লোকটিকে বসিয়ে দিয়েছে আর এখানে একদম ফাঁকা ফিল। কি পেয়েছে এগুলো? এগুলো জালসা? তো এবার দেখেন, এবার শুনুন, এখানে যে দান উঠাবো তো লিখবে কে? যদি বাকি লেখাই, কে লিখবে? বাকি লেখালে লিখবে কে? এখানে কোনো সভাপতি নাই, কেউ কিছু নাই। কি পেয়েছে এগুলো? এখানে দান লিখবে তো সভাপতি কে কে লিখবে? আর দানগুলো লিবে কে? টাকা কোথায় রাখবে? এবার চলুন, আপনাদেরকে একটা কথা বলি, আমি খুব ভালো করে শুনেন। সে কথাটা কি? যে শিরিক করে যারা মারা যাবেন, শুধু এই কথাটা শুনেন, তারপরে আপনারা একটু কিছু বলবেন। আগে দেখ শুনে নেন ভালো করে। শিরিক যারা করে মারা যাবে, তো ওই কবর দিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন, ওখানে 5 থেকে 6টা কবর ছিল। তো যেই বাহনে চেপে বিশ্বনবী যাচ্ছিলেন, ওই কবরের কাছে যখন গেলেন, ওই বাহনটি লাফাতে শুরু করলেন, মনে হচ্ছে বিশ্বনবীকে ওখানে ফেলে দিবে। এবার বিশ্বনবী নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বিশ্বনবী জিজ্ঞেস করলো, তোমরা বলতে পারবে এই যে 5 থেকে 6টা কবর, এই কবরে আযাব হচ্ছে, তোমরা কি বলতে পারবে কি কারণে আযাব হচ্ছে? তোমরা কি বলতে পারবে? তো লোকেরা বলল যে এই লোকগুলি শিরিক করে মারা গেছে। কি করে? কথা বলুন, শিরিক করে মারা গেছে। এই শিরিক করে মরার কারণে কবরের আযাব তাদের জন্য অবধারিত করে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 2, কবরের আযাবের মুখ্য কারণ যারা পরনিন্দা, পরচর্চা, গীবত করে, এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। দেখবেন কিছু লোক আছে ভেদানি চায়ের দোকানে বসে ও বেটা সারাক্ষণ মানুষের গীবত করে, এরকম লোক আছে না নাই? এই গীবত করার কারণে কবরের আযাব অবধারিত করে দিয়েছে কে? কথা বলুন, অবধারিত করে দিয়েছে কে? আল্লাহ। এবার চলুন, আমি যারা গীবত করে তাদের কবরের আযাব হয়, তাদের কথা আমি একটু পরে বলছি। আমি অ্যাডিশনাল একটা কথা বলে দিই। আমি যতগুলো জালসা করেছি আজ পর্যন্ত, এরকম খালি স্টেজ কোনোদিন দেখিনি। আমি খালি মঞ্চ কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেলাম। আমি যে কালেকশন শুরু করবো, তো আমি লোক খুঁজে পাচ্ছি না। আমি 10 মিনিট আগে কালেকশন শুরু করতাম। আমি জানি যে কালেকশন করতে হবে, কিন্তু 10 মিনিট থেকে আমি লোক খুঁজে পাচ্ছি না। আমার জীবনে এরকম ঘটেনি যে লোক এখান থেকে সব পালিয়ে গেছে। এখনই খেতে হবে সবকে, আর এখনই গল্প করতে হবে। আর অন্য কোনো বক্তা দেখেননি বা কাউকে দেখেননি যে ওখানে যে গল্প করতে হবে সবাইকে। এবার অ্যাডিশনাল আপনাকে আমি 5টি কথা বলছি। এই 5টি কথা কে কে শুনবেন ভাই? শুনবেন সবাই? আরেকটা কথা আমি বলে দিই, এখানে এই যে সভাপতি সাহেব, যতক্ষণ জালসা শেষ না হবে ওনাকে থাকতে হবে। সভাপতিদের প্রচুর কষ্ট হয়, ওই জন্য ওদেরকে খেয়ে নিতে হয়। ও তো ঠিক আছে, উনি তো যাবেন, এটা আমি জানি। সভাপতিরা একদম মাসুমের মতো হয়ে বসে থাকে যতক্ষণ জালসা শেষ না হয়। অনেক কমিটি পালিয়ে যায়, যারা জালসার আয়োজন করে তারা পালিয়ে যায়, কিন্তু সভাপতি পালাতে পারে না। তো উনি গেল, অন্য লোক এখানে নাই। আমি 10 মিনিট আগে কালেকশন করব। ওখানে যে গল্প করছে, দেখেন রুমে যে গল্প করছে যারা কমিটি, এখন বর্তমানে গল্প করছে। আজকে আমার প্রোগ্রাম আমাদের টালবাংরাতে এখন বর্তমান প্রোগ্রাম আছে। টালবাংরা আমার যেখানে গ্রামে বাড়ি, ওখানে আমি থাকতে পেলাম না। এই প্রোগ্রামটা নিয়েছি, এখানে আসতে হবে, কথা দিয়েছি, এটাই আমার চূড়ান্ত কথা, আমাকে আসতে হবে। ওখানে নূর মোহাম্মদ ভাইকে চিনছেন আপনারা, ওখানে তিনি আছেন। ওখানে আমারও প্রোগ্রাম ছিল। আমি ওখানে কমিটিকে হাতে ধরে বলেছি যে এই প্রোগ্রামটা আমি আগে নিয়েছি, আমাকে আগে যেতে হবে, ওই জন্য এখানে আসা। তো 5টি কথা আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনেন। 5টি কথা কি? নাম্বার 1, খুব ভালো করে শুনেন। 1 নম্বর, এখন বাজছে প্রায় 9:30। কত বললাম? 9:30। দামি কথা বলছি, খুব ভালো করে শুনেন। এই 9:30টার সময় আপনি উঠে 5,000 টাকা লিখিয়ে দিলেন, লিখিয়ে দিয়ে ঘর চলে গেলেন, বাড়ি চলে গেলেন। রাত্রি 10টার সময় আপনি মারা গেলেন। সকালবেলা এলান্স হবে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। এবার আপনাকে কবরে রেখে আসা হলো। এই যে 5,000 টাকা দিলেন, আপনি কবরস্থানের উদ্দেশ্যে বা মসজিদে বা কবরস্থানের উদ্দেশ্যে 5,000 টাকা দিয়ে রাত্রিবেলায় মেরে মারা গিয়ে সকালে আপনার মাটি হচ্ছে। এবার আপনাকে বলছি, যতদিন পর্যন্ত এই কবরস্থান থাকবে, তার মানে কিয়ামত না পর্যন্ত থাকবে কিনা? থাকবে কিনা? ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এর থেকে বোনাস পয়েন্ট কি আর হতে পারে? কথা বলুন, হতে পারে কি? হতে পারে না। নাম্বার 2,
খুব ভালো করে বুঝেন। 2 নম্বর, সেটা কি? এই বিশ্বে পৃথিবীতে বিশ্বনবী বলছেন, কেউ যদি এক টুকরা খেজুর বুঝেন, এক টুকরা বা অর্ধেক খেজুর বুঝেন কি? অর্ধেক খেজুর বুঝেন? বিশ্বনবী বলছেন, কেউ যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা আল্লাহ নিজ ডান হাতে কবুল করে। কে কবুল করে? একটু কথা বলুন, কে? আল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আছেন, আপনি যদি হালাল টাকা থেকে 1 টাকা দান করেন, আর ওই টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে, ওই টাকাটা আমার হাতে দিলেন না, স্বয়ং কার হাতে? কথা বলুন, কার হাতে? আল্লাহর হাতে দিলেন। নাম্বার 3, যে কথাটা আমি বলছি, 3 নম্বর খুব ভালো করে শুনেন, সেটা কি? নামাজ বা সলাৎ আল্লাহ কি সবার কবুল করে? একটু হেনা না বলুন, সবার কি কবুল করে? সভাপতি সাহেব করেন কি? সভাপতি সাহেব খুব শায়েরগুলো বলছিল, খুব ভালো লাগলো আমাকে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি লাগলো, খুব সহজ সরল লাগছে। তো নামাজ সবার আল্লাহ কবুল করে না। নামাজ যদি আল্লাহ কবুল করে, তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন কে আছে না নাই? কথা বলো, আছে না নাই? আছে। নামাজ যেরকম আল্লাহ সবার কবুল করে না, দান কিন্তু আল্লাহ সবার কবুল করবে না। দেখেন, যার দান কবুল করবে 1 টাকা হলো দিবেই, আর যার দান কবুল করবে না, ও জীবনে দিবে না। দেখবেন ও কালে কালে উঠে পালাবেই। তার মানে আল্লাহ তার দান নিবে না। আর যার দান নিবেই, ওই 1 টাকা হলো কি করবে? কথা বলুন, দান করবে। আর যার দান নিবে না, ও জীবনে দিবে না। খালি এবার চোখটা ফিরিয়ে দেখেন, কে উঠে পালাচ্ছে? যে উঠে পালাচ্ছে বুঝে নিবেন এর দান আল্লাহ, কথা বলুন, নিবেন। এবার খালি দেখেন, যে উঠে পালাচ্ছে বুঝে নিবেন ওই গ্রুপের মাল, যা আল্লাহ দান কবুল করবে না। নাম্বার 5, খুব ভালো করে বুঝেন। 5 নম্বর, আমি আজকে এই গ্রামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ। আমি আগামী কালকে থাকবো এখানে বালুটোলায়, আপনি ধরতে পারবেন না, নাম্বারও দিয়ে যাব। 4 তারিখে প্রোগ্রাম আছে এখানে, আপনার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে, মাদ্রাসার প্রোগ্রাম। এই তো এখানে ডিসেম্বরের 4 তারিখ আসবেন, ওখানে আলোচনা হবে বিষয়ভিত্তিক। তো 5 নম্বর যে কথাটা বলছি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি? আপনি 5000 টাকা লিখিয়ে দেন, লিখিয়ে দিয়ে আপনি নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমিয়ে যান। টাকা বলে টেনশন করিয়েন না। আজকে হচ্ছে 27 তারিখ, আপনি ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত সময় নেন, আর নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমিয়ে যান। আপনি যদি 15 দিনের মাথায় এই 5000 টাকা যদি আল্লাহ যদি আপনার ব্যবস্থা না করে দেয়, সেই দিন আপনি আমাকে ফোন করবেন, মৌলভী সাহেব আপনি মিথ্যা কথা বলেছেন। তার কারণ, টাকার মালিক মানুষ না আল্লাহ। কথা বলুন, টাকার মালিক মানুষ না আল্লাহ? আল্লাহ। তাহলে টাকার মালিক মানুষ নয়, টাকার মালিক হচ্ছে আল্লাহ। এই কথার উপরে যদি বিশ্বাস থাকে, আরেকটা কথা বলে দিচ্ছি, আল্লাহ বলছেন দান মানুষের টাকা পয়সাকে বাড়িয়ে দেয়। কি করে? কথা বলুন, কি করে? টাকা পয়সাকে বাড়িয়ে দেয়। তাহলে আপনি যদি আজকে 5000 টাকা লিখান, আর যদি আপনি ব্যবসা করেন, এই মাসে যদি আপনার 10,000 টাকা ইনকাম হয়ে থাকে, তার পরামর্শে নিশ্চিত 15,000 টাকা ইনকাম করিয়ে দেখিয়ে দিবে কে? কথা বলেন, দেখিয়ে দিবে কে? আল্লাহ। টাকার মালিক আপনি নন। এই কথার উপরে যদি বিশ্বাস থাকে। আর সর্বশেষ যে কথাটা বলছি, আমরা এই পৃথিবীতে সারা জীবন বাঁচতে আসেনি। একজন হাত উঠান যে জীবনে মরবো না। পারবেন? কোনো মায়ের বেটা আছেন? পারবেন? পারবেন কি আমরা মরবো না কোনোদিন? পারবেন? কেউ পারবে না। কিন্তু যেখানে আমরা বাঁচবো না, সেখানে আমাদের বাড়িটা দেখেন বক্স সিস্টেম আর টাইলস বসানো হয়েছে, একদম বাড়িটাকে সুন্দর করা হয়েছে। আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু যেখানে আমরা আজীবন থাকবো, আর কোনো দিন ফিরবো না, সেই জায়গার দাম আমরা, বা সেই যতটা জায়গাতে আমাকে রাখবে, সেই জায়গাটুকু আমরা আজ পর্যন্ত কেউ কি কিনেছি ভাই? কথা বলুন, কিনেছি কি? একটা কথা বলুন, কিনেনি? যেখানে আমরা জীবনে থাকবো না, সেই জিহি কিনা বাড়ি করে আমরা টাইলস বসিয়ে, আমরা যেখানে 60 বছর 70 বছর, এর থেকে আর বেশি নয়, কিন্তু যেখানে আজীবন আমরা চলে যাব, সেই জায়গাটা আমরা কিনিনি। আজকে যারা আছেন এখানে, আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই যে এই জায়গাটা কিনা বাবদ 5000 করে 10 জন ব্যক্তি বলেন, মৌলভী সাহেব যে 6টা কথা বললেন সবটি আমার উপরে ঈমান আছে, সবটি কথা আমি বিশ্বাস করি। যদি বিশ্বাস থাকে, কোন মায়ের বেটা আছেন? 10 জন ব্যক্তি হাত উঠান,
5,000 করে দিবেন। যে মৌলভী সাহেব আমি আজ মরবো, কাল মরবো, কবে চলে যাব, কবরে আমাকে রেখে আসবে, যে জায়গাটুকু রেখে আসবে ওই জায়গাটুকু যেন আল্লাহ আমার জান্নাতের টুকরা বানিয়ে দেয়, এই উদ্দেশ্যে 10 জন ব্যক্তি হাত উঠান, 5,000 করে দিবেন। দেখে হাত উঠান, কে পারবেন 5,000 টাকা বলেন, কে পারবেন ভাই? দেখেন, দুনিয়ার মায়া ভুলতে পারেননি, যেই দিন কবরে চলে যাবেন সেই দিন আপনি বুঝতে পারবেন কবর কাকে বলা হয়। যে এই উদ্দেশ্যে 5,000 টাকা দেন, যে আমি যে জায়গায় থাকবো আল্লাহ এই উদ্দেশ্যে আমি দিলাম, আমি কবরেরও ওয়াজ করলাম, আপনাদেরকে শোনালাম, আপনি এই কথা বলবেন যে আল্লাহ আমার ওই জায়গাটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই উদ্দেশ্যে 5 জন ব্যক্তি 10 জন ব্যক্তি বলেন তো 5,000 করে দিবেন। বলেন কে পারবেন ভাই? 5,000 টাকা কে? আজ এদিকে আছেন ভাই, একটু সালাম করি, সালাম করি ভাই, সালাম করি, সালাম করি ভাই, সালাম করবেন না? ইন্নালিল্লাহ, একটু সালাম করি ভাই। আছেন কত কত আছে ভাই? কি নাম ভাই? জিয়াবুল হক, মাশাআল্লাহ। জিয়াবুল আমার ফের চাস্তো মামাইতো ভাই, তাহলে কি বলি, মামাইতো ভাই বলি? হ্যাঁ ভাই, কি কাজ করেন আপনি ভাই? টিউশন মাস্টার? শুধু টিউশন? টিউশনিতে খুব ইনকাম, যেহেতু আমি যখন উচ্চ মাধ্যমিক দিই তখন ইংলিশ টিউশনি করেছিলাম আমাদের শামসিতে, তো ওনার 5-7টা ব্যাচ ছিল, বছরে মাসে শুধু 90,000 80,000 টাকা ইনকাম, 300 টাকা ফি নিত। তো বড় টিউশনি না ছোট? ছোট। যা হোক 1,000 টাকা দিয়েছেন আপনি যখন প্রথম এসছেন, আমি শুধু একটাই আমার অনুরোধ, আর 1,000 টাকা দেন আপনি, যেন আলহামদুলিল্লাহ বলুন, দোয়া করে দিন, আলহামদুলিল্লাহ বলুন। আপনি লিখিয়ে দেন, পরে দিবেন, আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। ডিসেম্বরের 11 তারিখ চাকরি আছে, নিয়ে আছে পরীক্ষা। পড়াশোনা ভালো না? 1500 আর দাবিটা রাখেন, আর 500 দোয়া করে দিচ্ছে আপনার জন্য যেন পাস করেন 11 তারিখ, আমিও পরীক্ষা দেবো। যান আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ, লিখেন তো 1,000 টাকা লিখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার জিয়াবুল ভাই, জিয়াবুল ভাই 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করুন, আমরা বলে আমিন। এবার আচ্ছা 2,000 টাকা তো শুরু করলেন, আমি 10 জনের কাছে 5,000 টাকা চেয়েছি, 10 জনের কাছে, আর 9 জন ব্যক্তি 2,000 টাকা দিতে পারবেন এরকম লোক নাই? এদিকে খেয়াল করেন, এদিকে 9 জন ব্যক্তি 2,000 করে দিতে পারবেন এরকম লোক নাই? এদিকে খেয়াল করেন, 9 জন ব্যক্তি 2,000 টাকা দিতে পারবেন কবরের জন্য, এরকম আছে কেউ? 2,000 টাকা দিতে পারবেন এরকম কেউ নাই? একটু হাতটা উঠান, আপনি দিবেন? আসুন ভাই, আসেন, একটু আসুন, সালাম করে। আর কে দিবেন? 8 জন ব্যক্তি বলেন তাড়াতাড়ি। 2,000 টাকা দেনেওয়ালা, জীবনে বহু কিছু করেছেন, যে কবরে যাবেন এই কবরের জন্য, আর 8 জন ব্যক্তি 2,000 টাকা করে দিবেন। বলেন 2,000 টাকা কে দিবেন বলেন? 8 জন ব্যক্তি বলেন। আর কেউ নাই? 8 জন ব্যক্তি দেওয়ার মতো কেউ নাই বলেন? আচ্ছা 1,000 টাকা দিতে পারবেন 8 জন ব্যক্তি বলেন তো, কবরের জন্য শুধু 1,000 টাকা। টাকা লেসেননি, আপনি লিখিয়ে দেন, পরে দিবেন। বলেন 1,000 টাকা দিতে পারবেন 8 জন ব্যক্তি বলেন? ওই ওই ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন, বলেন 8 জন ব্যক্তি 1,000 টাকা দিতে পারবেন? কেউ পারবেন না? কে পারবেন ভাই? কে? কি কাজ করছেন আপনি? লেভারি। আচ্ছা লিখেন তো ভাই, ভাই খুব যুবক আছে ভাই, আল্লাহ যেন তোর হায়াতকে বাড়িয়ে দেয়, 2,000 টাকা লিখেন। আচ্ছা 1,000 টাকা দিতে পারবেন 8 জন ব্যক্তি আছে? আমি 10 জন ব্যক্তির কাছে চেয়েছি, কালকে তো দান করবেন, আজকে কিছু করেন। বলেন 1,000 টাকা কেউ পারবে? আর কেউ আছে ভাই দেনেওয়ালা? কেউ আছে 1,000 টাকা? আছে? আছে নাই? 500 টাকা দিতে পারবেন 10 জন ব্যক্তি? কেউ আছে? একটু হাতটা উঠান, আপনি লিখিয়ে দেন, পরে দিবেন। বলেন 500 টাকা দেনেওয়ালা আপনি? উঠে আসুন, উঠে আসুন ভাই, সালাম করে একটু চলে আসুন। 500 টাকা যারা দিবেন একটু তাড়াতাড়ি আসুন। 10 জন ব্যক্তির কাছে চেয়েছি, অনেকগুলো লোক আছে। আপনি একটা চাদর পাঠাতে পারবেন? একটা চাদর পাঠান তো, 500 টাকা। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? রফিকুল ইসলাম। রফিকুল আমার নিজের ভাই, ছোট। আচ্ছা শুনেন, কি কাজ করেন আপনি বাবজি? 1,000 টাকা করে দেন না, 500 টাকা দেন, আর পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। 1,000 টাকা করে দেন, জান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা করো রফিক ভাই, লিল্লাহে তাকবীর। রফিক ভাই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে। এই 500 টাকা কে দিয়েছে? বেরামি ওকে ধরে নাচতে হবে না তো এভাবে। 500 টাকা এক ভাই, মাশাআল্লাহ। একটু সালাম করি ভাই। মিস্ত্রি সাহেব, এই মিস্ত্রি ভাই, কেরালাতে একটা মিস্ত্রি 1200 টাকা। আপনারা চাদরে 1 টাকা হলে দিবেন, কাদ্দান কবুল করছে আমি দেখছি, 1 টাকা হলে দিবেনই। আমার এটা জোরালো আবেদন, 1 2 10 50 100 200 500 যার যেরকম সমর্থ দিবেন। 500 টাকা যারা দিবেন একটু উঠে আসেন। মিস্ত্রি করেন ভাই? বাইরে না গ্রামে?
গ্রামে খুবই কম হয়ে যাচ্ছে ভাই। এই করেন ভাই, আপনি আর 1000 টাকা লিখিয়ে দেন, 1500 লিখে দেন, জান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন, আর 500 বলেন আলহামদুলিল্লাহ, বরকত দিবে আল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ। কি নাম বললেন? মর্জান হোসেন, মাশাআল্লাহ। টাকা লেগেছে নাকি ভাই? অনেক টাকা লাগছে, 1000 টাকা। কি নাম ভাই আপনার? হ্যাঁ, কি বললেন? নাম বলবেন না কেন? শিখেলে বসে বলছেন নাকি? আচ্ছা, নগদ দিয়ে দিল, অসুবিধা নেই। কি কাজ করেন ভাই আপনি? আপনি কিসের? লরির ড্রাইভারি, 50,000 টাকা ইনকাম। আমি মুর্শিদাবাদ থেকে ভাই, তারিম ভাই, আসছিলাম তো সনেস্কান থেকে একটা পেশেন্ট ছেড়ে আসছিলো, তা আমি ওই অ্যাম্বুলেন্সে চেপে আসছিলাম। উনি গল্প করছিল যে আমাদেরকে আপ ডাউন 2000 টাকা দেয়, একটা পেশেন্ট কলকাতা পৌঁছাবো বা দুর্গাপুরে বা শিলিগুড়ি নিয়ে যাবে অ্যাম্বুলেন্স, আর ফের নিয়ে আসবো, 2000 টাকা দিবে মালিক। আমি বলি যে লরিদের, ওই যে লরিদের বেতন এমনিতে 5-6 হাজার টাকা, কিন্তু ইনকাম করে নেয় কত? 50,000 টাকা। এখান থেকে কলকাতা মাল নিয়ে যাবে, ওখানে ডেলিভারি করে খাড়ি গাড়ি যখন ঘুরে আসবে তখনই ওদের ইনকাম হয়ে যায়। তো ভাইয়ের ইনকাম আছে, আমি সব থেকে বেশি নেবো আজকের জন্য, আমি পাইনি। 1000 টাকা দিয়েছেন সর্বশেষ, মানে সব থেকে বেশি 2000 টাকা। তা আপনি আর 2000 দিয়ে 3000 করে দেন, আলহামদুলিল্লাহ বলেন। কোথায় বাড়ি? তো বাড়ি মালদা ভাই, তো টাকা কি ওই ভারী জিনিসে মাথায় করে আসতে হবে? হ্যাঁ, আচ্ছা 1000 টাকা করতে, হ্যাঁ বাকি লিখে দেন ভাই, ফোন পেমেন্ট দিবেন এখন তো, যান আলহামদুলিল্লাহ বলেন। 1000 টাকা আলহামদুলিল্লাহ করে, কম হলো নাকি? ভার দিবেন নাকি? আচ্ছা 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আর কে পারবেন? 500 টাকা সালাম করে। কি নাম আপনার? রুহুল আমিন। হাসি খুশি ভাই, কি কাজ করেন ভাই? খেটে খাই। আর 500 লিখে দিতে পারবেন না ভাই? দিয়ে দেবেন পরে, দেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ লিখছেন নাকি টাকা ভাই? 500 বাকি লিখে দেন, 500 দিয়ে দেন আমাকে, 1000 টাকা। রুহুল ভাই, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আচ্ছা, এই চাদরে প্রত্যেকেই দিবেন, প্রত্যেকেই। আচ্ছা, আর 1000 টাকা দিয়ে 500 টাকা দিতে পারবেন? কেউ আছে? আছে কি? আছে? আচ্ছা, 500 টাকা দেনেওয়ালা যদি কেউ থাকে, আচ্ছা 200 টাকা দিতে পারবেন এরকম 10 জন ব্যক্তি ভাই বলেন তো। তাদের আমার সময় কতক্ষণ? হ্যাঁ 50। আচ্ছা, হ্যাঁ ওই বক্তা ভাই গেলে চলেছেন তো কারণ। আচ্ছা 200 টাকা দেনেওয়ালা, আমি শোয়া থেকে লোক দেখছি মেমন সাহেব, বুঝলেন? আমি কালেকশন করব তো শোয়া থেকে লোক পাই না, আশ্চর্য লেগে গেল, আমি জীবনের কম দেখেনি। আর এখানে বলে কালী জগর লোক বেশি শিক্ষিত, বলে যে খুব শিক্ষিত। কই, এখানে একটা তো লোক পেলাম না আমি শোয়া থেকে। আর এই ভাইরাই বলে যে বাজার বসাতে হবে না, বাজার না বসাবেন তো জালসা শুনবেন না। তো 200 টাকা দিতে পারবেন এরকম কেউ আছেন ভাই? 10 জন ব্যক্তি বলেন, 50 শেষ হয়ে যায়, বলেন 10 জন ব্যক্তি বলেন তো 200 টাকা দেনেওয়ালা আছে এরকম কেউ? আছে? কেউ নাই ভাই, 200 টাকা দেনেওয়ালা কেউ নাই। এলাকার লোক কত গরিব গো, আল্লাহ তুমি মাফ করে দাও। 200 টাকা, আচ্ছা 100 টাকা দিতে পারবেন 10 জন ব্যক্তি? একটু আসেন তো, যারা যুবক ভাই তারা আসতে পারবেন, একটু আসেন ভাই, একটু আসেন, সালাম করি, একটু আসুন। 200 টাকা, 100 টাকা দিতে পারবেন 10 জন ব্যক্তি বলেন, বলেন। 500 টাকা দেনেওয়ালা কেউ আছে? আচ্ছা, মা বোনদের মধ্যে একটা খাতা কলম, সভাপতি সাহেব পঠান লক্ষ্মী ভান্ডার, আমি মা বোনদেরকে বলবো, মমতা যে চাকরি দিয়েছে মেয়েদের, লক্ষ্মী ভান্ডার আছে না নাই? আছে। এবার 2024-এ যেটা বলবে মমতা, আমার ধারণা, আমি কোনো পার্টি করি না ভাই, মানে বলবে যে 1000 টাকা বাড়িয়ে দেবো, ভোট এমনি পাবে নাকি করিম ভাই? ভোট এমনি পাবে, সবাই দিবে। তো মা বোনদেরকে বলবো যে খাতা কলম নিয়ে যাচ্ছে 50 জন আমার মা বোন আছেন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আপনি আজকে টাকা নিয়ে আসছেন, নামটা লিখিয়ে দেন, তার পরামর্শ দিবেন। আপনি অবশ্যই লিখান, আমার এটা জোরালো ভাবি, অল্প সময়ের মধ্যে আমি বিস্তারিত আর কিছু বলতে পারছি না। এখানে খাতা নিয়ে যাচ্ছে মা বোনরা, সহজ সরল, তারা অবশ্যই দিবেন। আপনারা 100-200 যারা দিতে পারবেন একটু আসেন ভাই, 10 জন ব্যক্তি 100 টাকা যারা দিতে পারবেন একটু আসেন, শুধু সালাম করব। 500 টাকা যারা দিতে পারবেন একটু সালাম করব। যে চাদরটা, সালাম আলাইকুম, ভালো আছেন? কি নাম বাবজি আপনার? আবু সাহেদ। আবু সাহেদ, মাশাআল্লাহ। আর কিছু করা যাবে? বলে মুলি সাহেব 500 টাকা ডেকে সালাদ ভেজালে বলে দিয়েছে, আর কি করা যাবে? আর 500 দিবেন, মেলারি টাকা, আর 500 দিয়ে দেন, 1500 করে দেন না? আলহামদুলিল্লাহ, 1000 টাকা। কি নাম আপনার ভাই? মুশরফ শেখ। কত যুবক ভাই গো, কত কত দিলেন? 2500। আপনি দিলেন? কি কাজ করছেন ভাই? বাইরের খাটে। আর 500 করে, 3000 করে দেন তো ভাই, সব বেশি থেকে বেশি আছে নাকি? অনেকটি আছে, লাগে আরো বেশি বলতে হতো নাকি? ও পয়সা বলে ভালো না। আচ্ছা ভাই, অনেকটি আছে নাকি? 500 টাকা আর একটা দিবেন নাকি? আচ্ছা থাকা, 3000 টাকা। যা হোক আলহামদুলিল্লাহ। কি ভাই নাম বললেন? মুশরফ শেখ। 3000 টাকা। আল্লাহ তুমি এই দানকে 3 লক্ষ টাকা বলে কবুল করে না, আমরা বলি আমিন। আর কেউ আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসেন, আমাদের প্রধান বক্তা চলেছে, একটু তাড়াতাড়ি আসেন, আর সবাই দান দিবেন।
এই চাদরে সবাই দিবেন, একটু তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। যারা 10, 20, 50, 100, 200, 500 যা পারবেন একটু তাড়াতাড়ি আসেন। আর মা বোনদের কাছে আমার দাবি যে ওখানে চাদরে গেছে, খাতা কলমে গেছে, আপনার লক্ষ্মী ভান্ডার 50 জন মহিলা লিখাবেন, এটা আমার দাবি। আর যারা 10, 20, 50 নিয়েছেন তারা ওখানে দিবেন। মহিলাদের কাছে টাকা পয়সা অনেকই কম থাকে, অনেক পুরুষ টাকা পয়সা তার স্ত্রীকে দেয় না, আছে না নাই? আছে। দেখবেন কিছু স্ত্রী আছে প্যাকেট থেকে টাকা চুরি করে স্বামীর, আছে না নাই? একটা ফতোয়া দিচ্ছি আমি, চুরি করলে ইসলামের বিধান কি? কথা বলুন, চুরি করলে ইসলামের বিধান কি? হাত কেটে নিতে হবে। এবার আপনি জামাটা খুলে রেখেছেন, স্নান করছে, আপনার স্ত্রী টুক করে প্যাকেট থেকে 20 টাকা চুরি করে নিয়েছে, বের করে নিয়েছে, তার বিধান কি? এরকম নাই? এই স্ত্রীদেরকে টাকা দিবেন। আজকে যেসব মা বোনেরা এসছে অবশ্যই দিবেন, জানে এসছেন। আর 100 টাকা দেনেওয়ালা 10 জন ব্যক্তি একটু তাড়াতাড়ি হাত উঠান, তার 5 মিনিট হাত উঠান দেখি। 100 টাকা দেনেওয়ালা কেউ আছে? 100 টাকা দেনেওয়ালা চাদর ঘোরা শেষে গেছে নাকি? হয়ে গেছে? এই সেটটা মনে হচ্ছে 100 টাকা, তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি আসেন। 100 টাকা 10 জন ব্যক্তি। মাশাআল্লাহ, সালাম করি। কি বাবজি নাম? হুমায়ুন চৌধুরী, খুব সুন্দর নাম। আর কিছু পারা যাবে? আচ্ছা, কালকে নিয়ে আসবেন নাকি? আচ্ছা, আমি যে ওয়াদা করেছি 100 টাকা তো বলবো না, কালকে দিবেন 5000? আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেটা পারবেন। আর 100 টাকা কে দিবেন? ওয়াদা আমার, বেশি দেবো না। বলেন। আর 9 জন ব্যক্তি বলেন তো, হাতটা উঠান যে আমি দিব। বলেন 100 টাকা। বলেন 100 টাকা দেনে বলে কে আছে? বলেন 9 জন ব্যক্তি বলেন তো একটু। আর 4 মিনিট। বলেন কে হাত উঠাচ্ছেন? কে হাত উঠাবেন ভাই? এখন ভয়ে কানও চুলকাবে না যে হাত যদি একটু উঠে যাই? আমি এই যে ভাইকে 100 টাকা ছাড়লাম না। আচ্ছা বলেন, আমি 100 টাকার বেশি নিলাম, এটা আমার ওয়াদা। আর ওয়াদা যারা খেলাপ করে মুনাফিকের কয়টা লক্ষণ? 4টা আছে না? 4টা। যাও, আপনি 100 টাকার 9 জন ব্যক্তি আছেন, আমার এটা কথা, আমি 100 টাকার বেশি নেব না। বলেন। বলেন 100 টাকা, তাড়াতাড়ি বলুন। কে আছেন আল্লাহর বান্দা 100 টাকা আমার কাছে আছেন? আর সালাম করুন। 100 টাকা। আর 3 মিনিট আছে। বলেন 100 টাকা 3 মিনিটে। আমি বেশি চাইব না, একটু তাড়াতাড়ি আসুন, একটু তাড়াতাড়ি আসুন ভাই, একটু তাড়াতাড়ি আসুন। 100 টাকা দেনেওয়ালা বলেন কে? ওই লাইছেন ভাই, অনেক মানুষ ভয়ে আছে না, সালা ফেঁসে যাবো ওখানে গেলে। আচ্ছা দেন 100 টাকা দেন। আর কে দিবেন? উনি আছেন, দিবেন কেউ? দিবেন 100 টাকা? হ্যাঁ, এটা লেছেন ভাই, লেছো ভাই, তুমি 9 জনের কাছে নিয়েছো। হ্যাঁ, আর কে দিবে? এই তো বুঝতে পারছি যে লোক আসবে না, বুঝতে পারলেন, ফেঁসে যাবো গেলে। দেন দেন, তাড়াতাড়ি দেন। আর কয়েক মিনিট দেন, দেন তাড়াতাড়ি। যারা 100 টাকা দিবেন ওকে পড়াচ্ছে, আপনারা দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ, কে দিয়েছে এটা? আচ্ছা, আল্লাহ 200 টাকা দিয়েছে একটা ছোট বাচ্চা, মনে হয় বাবাদা পাঠিয়েছে। আল্লাহ তুমি বাচ্চার স্মৃতি শক্তিকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি মেন্টালিটিকে বাড়িয়ে দাও, আমরা বলি আমিন। একটু তাড়াতাড়ি, যারা পারবেন আর 2-3 মিনিট। মাশাআল্লাহ, 300 টাকা আর 200 টাকা, 500 আর একজন 600। আর 4 জন ব্যক্তি বলেন তো 100 টাকা। 4 জন ব্যক্তি বলেন। আচ্ছা, এই যাচ্ছে 4 জন। কে? আপনার ভাবি? আর আপনি ভাই? আপনি? ভাবি 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 দিয়ে পেঠাচ্ছে টাকা, বলছে 500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ ওই আমার মা যে 500 টাকা দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তুমি ভালো জানো কি উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্য দেখ না কেন তার উদ্দেশ্য পূরণ করো। ভিতর থেকে একজন ভাই 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আর যদি কেউ পারেন, কারিম ভাইকে লাস্টে দিয়ে যাবেন। ও ভাই মনে হয় দান উঠায় না। লাস্টে যারা যাবেন ঝেড়ে টেড়ে এখানে 10, 20, 50 যতটা পারবেন। আমি কালেকশন করতাম তো শোয়া থেকে আমি লোক এখানে দেখতে পাই না, ওই জন্য কালেকশন শুরু করেন। 400 টাকা মাল্লা দেন, 400 টাকা। এটা 100 টাকাতে 400 নেবেন? ওটা হয়নি কি? এই যে 400 টাকা দেন, 500 টাকা দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ। আর যারা পারবেন একটু তাড়াতাড়ি দিয়ে ফেলুন। আমি আর কথা লম্বা করছি না, এখান থেকে আমি শেষ করছি, যেহেতু সময় শেষ। আর একজন 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার মোবাইল নাম্বারটা আপনারা রাখতে পারেন, আমি নাম্বারটা বলছি, যদি লিলে দিতে পারেন। 95 93 63 49 81। আর কেউ দিবেন একে টাকা ভাই? দেখেন যারা দিবেন। হ্যাঁ, 95 93 63 49 81। আপনারা আসেন 4 তারিখে, কালকে তো এখানে প্রোগ্রাম আসতে পারবেন না, ডিসেম্বরের 4 তারিখে আসেন, এখানে আপনাদের প্রোগ্রাম আছে মাদ্রাসার। এখান থেকে আমার কথাই দি বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।